إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال الله تعالى في موضع آخر: ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং অসংখ্য নেয়ামত দান করেছেন। যেসব নেয়ামত আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই জ্ঞানবান ব্যক্তি, একজন মুমিন ব্যক্তি অনুভব করে থাকে। যে সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের দান এবং একজন মুমিন ব্যক্তি তার শুকরিয়া আদায় করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যদি এসব নেয়ামত ছিনিয়ে নেন তো কেউ দান করার ক্ষমতা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন কোন নেয়ামত যদি দান করতে চান, কেউ বাধা সৃষ্টি করতে পারে না। সমস্ত নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। তোমাদের নিকট যেসব নেয়ামত, অনুগ্রহ জীবনের সার্বিক ক্ষেত্রে রয়েছে, সব কিছুই আল্লাহর পক্ষ থেকে। ফামিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আজকে আল্লাহর শুকরিয়া, কৃতজ্ঞতা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে শাওয়াল মাসের 15 তারিখ 1424 হিজরি, মঙ্গলবারের দিন। জীবনের আমাদের কতটুকু সময় আছে তা জানা নেই। যতটুকু সময় গিয়েছে তা আমাদের জানা রয়েছে যে এতদিন চলে গেছে আমাদের জীবনের, আমাদের বয়সের। তবে প্রত্যেক মানুষের কাছে যে বাকি সময়টি আছে সে সম্পর্কে কেউ জানে না। সুতরাং প্রত্যেক মানুষকে যথাসাধ্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। কেমন ভাবে শুকরিয়া আদায় করতে হবে, এই শুকরিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা 10টি পয়েন্টে আজকে পেশ করব ইনশাআল্লাহ তাআলা। এবং প্রত্যেকটি ক্ষেত্রে কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পেশ করার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে যে প্রত্যেক মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করা, শুকরিয়া আদায় করা ফরজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ। যে প্রতিটি মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে, এটি একটি অপরিহার্য কাজ। প্রত্যেক মানুষ শুকরিয়া আদায় করে না। তবে শুকরিয়া আদায় কে করবে? একজন মুমিন অবশ্যই শুকরিয়া আদায় করবে। একজন মুমিন মুসলিম আল্লাহ রাব্বুল আলামিনের যেহেতু বান্দা এবং আল্লাহর দাসত্ব স্বীকার করেছে, আল্লাহর আনুগত্য করে থাকে, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। যেহেতু সেই ব্যক্তি ইয়াকিন রাখে, বিশ্বাস রাখে, তার এই দৃঢ় বিশ্বাস, ইতিকাদ রয়েছে যে যা কিছু নিয়ামত আমাদের দেখতে পাচ্ছি তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। যারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, তাদের কথা আলাদা। আর আমাদের এই মজলিসে আমরা সবাই আল্লাহর ফজল করমে আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস রাখি, পরকালের প্রতি বিশ্বাস রাখি, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস রাখি। সওয়াব আযাব আল্লাহর পক্ষ থেকে সৎ মানুষদের জন্য সওয়াব রয়েছে, অশেষ নিয়ামত রয়েছে, অনুগ্রহ রয়েছে এবং দান রয়েছে, এবং যারা পাপিষ্ঠ গুনাহগার তাদের জন্য শাস্তি রয়েছে। এর প্রতি আমাদের বিশ্বাস রয়েছে। সুতরাং আমাদের জেনে রাখা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে ইরশাদ করেছেন সূরা বাকারা 152 নম্বর আয়াতে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে হে বান্দা, তোমরা আমাকে স্মরণ করো। ফাযকুরুনি,
আমাকে স্মরণ করো, আমার জিকির করো। জিকির মানে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা। আর জিকির মানে শুধু মুখের জিকির নয়, জবানের জিকির নয়, বরং অন্তর থেকে এমন ভাবে জিকির করা, আল্লাহকে স্মরণ করা, যাতে মানুষের জীবনের মধ্যে পরিবর্তন আসে, সততা আসে, তাকওয়া সৃষ্টি হয়, গুনাহ থেকে বেঁচে থাকার গুণ সৃষ্টি হয়, নেক আমল সৎ কাজের জন্য অনুপ্রেরণা সৃষ্টি হয়। এইরকম ভাবে আল্লাহর স্মরণ করা, আল্লাহর জিকির করা। এর মানে হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করা। ফাজকুরুনি, আমাকে স্মরণ করো। সর্বদাই যদি আল্লাহ স্মরণে থাকে গুনাহ হবে না। যে ব্যক্তি গুনাহ করে আল্লাহ থেকে গাফেল হয়ে গুনাহ করে, আল্লাহ থেকে গাফেল, সে আল্লাহর আযাব থেকে গাফেল, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ থেকে গাফেল, সেই জন্য তার দ্বারা গুনাহ হয়। আর যদি স্মরণ করে আল্লাহকে, তাহলে গুনাহ হয়ে গেলে চট করে ফিরে আসবে, প্রত্যাবর্তন করবে, তওবা করবে। তো আল্লাহ তাআলা স্মরণ করতে বলছেন তাকে, ফাজকুরুনি, আমাকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাদের স্মরণ করবেন। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে স্মরণ, আযকুরুকুম, তোমাদেরকেও স্মরণ করব। আল্লাহ স্মরণ করবেন। এই আয়াতের তাফসীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে বুখারী শরীফে, যে বান্দা যখন স্মরণ করে জমিনে, আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করেন সেই বান্দাকে আকাশে ফেরেশতাদের মাঝে মানুষের সামনে আল্লাহকে স্মরণ করলে তাদের চাইতে উত্তম জাতি মালায়েকা, যাদের গুনাহ খাতা হয় না, তাদের মাঝে আল্লাহ স্মরণ করে, আলোচনা করে তার কথা। অমুক বান্দা আমাকে স্মরণ করছে, আমাকে দেখেছে কি? এভাবে আল্লাহ জিজ্ঞেস করে, আযকুরুকুম, আল্লাহ বলছেন তোমাদেরকে আমি স্মরণ করব। তাহলে আল্লাহ ভুলে যাবেন না যদি আল্লাহকে আমরা না ভুলে যাই। ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহকে যদি আমরা স্মরণে রাখি তাহলে আল্লাহ আমাদের ভুলে যাবেন না। আল্লাহ আমাদের ডাকে সাড়া দেবেন, আমাদের দোয়াতে সাড়া দেবেন, আমাদের দোয়া কবুল করবেন। ওয়াশকুরুলি, এবং আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ বলছেন আমার শুকরিয়া আদায় করো। আদেশ, যখন আদেশ আল্লাহর পক্ষ থেকে, তাহলে এটি হচ্ছে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো কাজে যদি আদেশ দান করেন এবং সেই আদেশ সম্পর্কে এমন কোনো দলিল প্রমাণ যদি না থাকে যে আপনার ইখতিয়ারে রয়েছে, তাহলে সেটি ফরজ। আল্লাহ আদেশ করেছেন, এমন কোনো দলিল নেই যে করলেও চলে না করলেও চলে। সুতরাং এই আদেশ মানে ফরজ আদেশ। ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, কৃতজ্ঞতা করিও না, না শুকরি করিও না। ওয়ালা তাকফুরুন, তাহলে যারা শুকরিয়া আদায় করে না তারা কুফরি করে। আল্লাহ বলেছেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, শুকরিয়া আদায় করো, কুফরি করিও না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 14 নম্বর আয়াতে মাতা পিতার কথা আলোচনা করেছেন, ওয়ালিদাইনের কথা। তাদের কষ্ট, তাদের ক্লেশ, তাদের মেহনত, তাদের কঠোর পরিশ্রম, কত রকমের তারা যন্ত্রণা ভোগ করেছে ছেলে মেয়েদের লালন পালনের জন্য। প্রত্যেক মাতা পিতা, আপনি যেদিন ছেলে ছিলেন সেই দিন আপনার জন্য কষ্ট করেছে আপনার মাতা পিতা। এখন ছেলের বাবা, মেয়ের বাবা যদি হয়ে থাকেন তাহলে আপনি সেটি বুঝতে পারছেন। যদি ছেলে মেয়ের যদি মা হয়ে থাকেন আপনি, তাহলে বুঝতে পারছেন যে কিভাবে কষ্ট করে তাদের লালন পালন করা হয়। বাবা মা কিভাবে কষ্ট করে। কারো বাস্তব অভিজ্ঞতা রয়েছে, আর যদি কারো বাস্তব অভিজ্ঞতা না থাকে, যারা এই ক্ষেত্রে এখনো নামেননি, তাদের বাস্তব অভিজ্ঞতা না হলেও তারা জানেন, জ্ঞান রয়েছে তাদের কাছে, ইলমুল ইয়াকিন রয়েছে, ইলমুল ইয়াকিন রয়েছে। আর যাদের বাস্তব অভিজ্ঞতা হয়েছে একে বলে হাক্কুল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন এই সূরা লোকমানে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, এখানেও শুকরিয়ার কথা আলোচনা করেছেন। এই শুকরিয়ার জন্য এই মাতা পিতা সম্পর্কে যে আয়াতটি সূরা লোকমান রয়েছে সেটি পেশ করছি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মাতা পিতা সম্পর্কে মানুষকে আমি উপদেশ দিয়েছি, আদেশ দিয়েছি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, কিসের উপদেশ দেওয়া হয়েছে? সদ আচরণের, ভালো ব্যবহারের, ভালো আচরণ করতে হয় মাতা পিতার সাথে। কেন? আল্লাহ বলছেন হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, বিশেষ করে মায়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন। মা কি কষ্ট করেছে? আল্লাহ বলছেন তার মা তাকে ধারণ করেছে কষ্টের উপর কষ্ট বরদাস্ত করে, কষ্টের উপর কষ্ট বরদাস্ত করে, মানে এক রকমের কষ্ট না, নানা রকমের কষ্ট যন্ত্রণা বরদাস্ত করে তাকে ধারণ করেছে, পেটে ধারণ করেছে। কত রকমের কষ্ট হয় পেটে ধারণ করলে, সেগুলি সবার জানা, আলোচনার সময় নেই।
হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি কষ্টের কথা বলেন, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপর কষ্ট। ওয়া ফিসালুহু ফি আমাইন, তারপরে যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলো তারপরে কষ্ট শেষ হয়ে যায়নি, এখন স্তন্য দান করতে হবে, দুধ পান করাতে হবে, তার খাবার দাবারের খেয়াল রাখা, তার পেশাব পায়খানার খেয়াল রাখা। পেশাবে যদি আধা ঘন্টা 1 ঘন্টা করে আপনাকে ফেলে রাখতো তাহলে কত রকমের রোগ হয়ে, ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে সাফ হয়ে যেত, তা করেনি। পায়খানার উপরে যদি রেখে দিত তাহলে আপনার কি অবস্থা হতো, শরীরে পোকাও হয়ে যেত। ঘন্টার পর ঘন্টা যদি পায়খানার উপরে আপনাকে ফেলে রেখে দিত শরীরে পোকা ধরে যেত, ঘা হয়ে, তাও করেনি। ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর ধরে, একদিন 2 দিন, দীর্ঘ 2 বছর ধরে দুধ পান করিয়েছে, স্তন্য দান করেছে। তারপরে আল্লাহ রাব্বুল বলছেন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, সুতরাং হে মানুষ আমার শুকরিয়া জ্ঞাপন করবে, শুকরিয়া আদায় করবে, আর মাতা পিতার শুকরিয়া আদায় করবে। আমার শুকরিয়া আদায় করবে যে আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে কত সুন্দর হেফাজতে রেখেছি মায়ের গর্ভে, রাহেমে, জরায়ুতে, কারারিম মাকিন, কত মজবুত এবং কত নিরাপত্তার জায়গা, কিভাবে আল্লাহ হেফাজতে রেখেছেন এবং কিভাবে খাদ্য পৌঁছাচ্ছেন সেখানে নাভি দিয়ে। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করো। মাতা পিতা খুব বড় হেফাজত করলো, ভালো হেফাজত করলো, একবারে পেটে যখন গর্ভধারণ হলো তখন থেকে নিয়ে ভালো কেয়ারফুল, যেই রকমের আপনার প্রয়োজন লাগে সেই রকমের প্রয়োজন, একজন গর্ভবতী মহিলার জন্য যেসব প্রয়োজন লাগে সাধারণত মেডিকেলে সেসব প্রয়োজনের ব্যবস্থা করলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার হেফাজত না করতো তাহলে আল্লাহ ইচ্ছা করলে পেটেই মেরে দিত। অনেক বাচ্চা পেটেই মরে যাচ্ছে, আর কত যে প্রবলেম, কত যে সমস্যা হচ্ছে। বাচ্চা তো গেলই গেল, কিন্তু আর মায়ের জন্য তা তো আল্লাহ করেননি। আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে করেছেন কি? করলে পৃথিবীতে আসতাম না, এখানে পৌঁছতাম না, কাজকর্মের যোগ্য হতাম না। আনিশকুরলি, সুতরাং প্রথম আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ আদেশ করছেন শুকরিয়া করা ফরজ। ওয়ালিওয়ালিদাইকা, মাতা পিতার শুকরিয়া আদায় করো। তারপরে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল বলেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না, ইবাদত আল্লাহর জন্য। তারপরে সদ্ব্যবহার, ইহসান কার সাথে করতে হয়? মাতা পিতার সাথে। আল্লাহর পরে কার হক, কার প্রাপ্য? মাতা পিতার। আল্লাহ বলছেন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আর জেনে রাখো যে এখন শক্তিশালী হয়ে গেছো, শরীরে রক্তের গরম হয়েছে, যৌবন রয়েছে, আল্লাহকেও চিনলাম না, মাতা পিতাকেও ভ্রুক্ষেপ করলাম না, তাদের কথার তোয়াক্কা করলাম না, তাদের আদেশ অমান্য করলাম, কত দূর যাবে তুমি? আল্লাহ বলছেন ইলাইয়াল মাসির, আমার কাছে আবার ফিরে আসতে হবে। আল্লাহ রশি ঢিল দিয়েছেন। মাছকে যেমন খেলানো হয়, যারা মাছের শিকার করে তারা ওইভাবে মাছকে খেলায়, বড় বড় মাছকে সাথে সাথে টানতে পারে না যতক্ষণ শক্তিশালী থাকে। খেলাতে যখন একেবারে নিস্তেজ হয়ে পড়ে তখন টান দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের খেলা। আল্লাহ অনেক জালেম, কাফের, বিধর্মী, ফাসেক, বদ প্রকৃতির মানুষকে ঢিল দিয়ে থাকে পৃথিবীতে। আল্লাহর হিকমত রয়েছে তাতে। ইলাইয়াল মাসির, আমার কাছে ফিরে আসতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি সত্যিকার আল্লাহর আমরা ইবাদত করি তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করব। এই ক্ষেত্রে বলছেন ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, সূরা নাহলের 114 নম্বর আয়াত। ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো সত্যিকার যদি আল্লাহর তোমরা বান্দা হও। তাহলে আল্লাহর বান্দা আমরা মুমিন, আল্লাহর শুকরিয়া আদায় করো। এটি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ সম্পর্কে, যে আল্লাহর আদেশ শুকরিয়া আদায় করা, এটি আল্লাহর আদেশ এবং আল্লাহর শুকরিয়া আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ। শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়ার বিপরীত হচ্ছে কি? না শুকরি করা। কৃতজ্ঞতার বিপরীত হচ্ছে অকৃতজ্ঞতা বা কৃতজ্ঞতা। একে আরবি ভাষা বলা হয় শুকরের বিপরীত হচ্ছে কুফরান মানে না শুকরি করা। কুফর একেবারে বড় কুফরকে কুফর বলা হয়। কুফরান বলা হয় আল্লাহর যে কোনো নিয়ামতের শুকরিয়া আদায় না করা। হয়তো আপনি কিছু ভালো কাজ করছেন, আপনি মুসলমান, আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, পরকালে বিশ্বাস রাখেন, জান্নাত জাহান্নামে বিশ্বাস রাখেন, রাসূলের প্রতি বিশ্বাস রাখেন, কোরআনের প্রতি বিশ্বাস রাখেন, কিন্তু কিছু নিয়ামতের শুকরিয়া আদায় করেন, না। যেভাবে শুকরিয়া আদায় করা উচিত ছিল সেভাবে শুকরিয়া জ্ঞাপন করেন আল্লাহ, তাহলে একে বলা হয় কুফরান, ছোট কুফরি।
নাশুকরি করাকে আরবি ভাষায় যেন কুফরানে নেয়ামত বলা হয়। কোরআনের ভাষায় দেখেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, সূরা বাকারা বলা হয়েছে শুকরিয়া আদায় করো, কুফরি করিও না। বড় কুফরি না করলে ছোট কুফরি করে যারা শুকরিয়া আদায় করে। মুসলমান আমি কোথায় কুফরি করলাম? না, এই ছোট কুফরি। যে ব্যক্তি আল্লাহ শুকরিয়া আদায় করলো না সে ছোট কুফরি করলো। কুফরানুন নেমা এই জন্য আরবি ভাষায় বলা হয় নাশুকরি করাকে, কৃতজ্ঞতাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরে ইরশাদ করেছেন 2-3 নম্বর আয়াতে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ বলছেন মানুষ তুমি কোন কোন পর্যায় থেকে আসলে স্মরণ করেছো কি? প্রথম আয়াতে আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসান, মানুষের এমন একটা স্তর ছিল না, প্রত্যেক মানুষের জন্য এমন একটা জামানা ছিল না, যুগ ছিল না, কাল ছিল না, স্তর ছিল না, লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, কোন উল্লেখযোগ্য কিছুই ছিল না। সে না ছিল, তার নাম হ্যাঁ ছিল না। সে আপনার নাম আব্দুল্লাহ, আপনার নাম আব্দুর রহমান, আব্দুল খালেক, এই নামটি ছিল পৃথিবীতে আপনার জন্মের আগে? আপনার মায়ের পেটে গর্ভধারণ, আপনার মা যে গর্ভধারণ করলো তার আগে কিছু ছিল? কোনো নামগন্ধ ছিল না, লাম ইয়াকুন শাইয়্যাম, কিছুই ছিল না। তুমি না ছিলে, তুমি হ্যাঁ ছিলে না, পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল না, লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হ্যাঁ পরিণত করলেন, নিয়ে আসলেন পৃথিবীতে। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, তারপরে আমি মানুষকে হ্যাঁ কেমন করে নিয়ে আসলাম? সৃষ্টি করলাম মিন নুতফাতিন, ধাতু থেকে, শুক্র থেকে, মানি যাকে বলা হয় মিন নুতফা। আমশাজ যেটি ছিল মখলুত, মিশ্রিত, সংমিশ্রিত, তাতে ছিল শুক্র কীট, ছোট ছোট শুক্র কীট ছিল। সেগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম দিলেন, মানুষ আকার দিলেন। তারপরে বিভিন্ন স্তর পার করার পরে মায়ের পেট থেকে বেরিয়ে আসলেন পৃথিবীতে। নাবতালি, আমি সৃষ্টি করলাম মানুষকে কেন? নাবতালি, পরীক্ষা নিরীক্ষার জন্য, ইমতিহানের জন্য, আজমাইশের জন্য। পরীক্ষা এখন হবে, পরীক্ষার জন্য আল্লাহ পৃথিবীতে পাঠান। আল্লাহ স্পষ্ট নাবতালি, তার পরীক্ষা নেব। এখন পৃথিবীতে আসলো, 60 বছর 70 বছর জীবনযাপন করলো, এখন কেমন কর্ম করলো, কেমন মেহনত পরিশ্রম করলো, তার ফলাফল দেখা যাবে মরার পরে, ইন্তেকালের পর। নাবতালি ফাজআলনাহু সামিয়াম বাসীরা, তাকে শোনার যোগ্যতা দিলাম, তাকে দেখার যোগ্যতা দিলাম, দৃষ্টি শক্তি দিলাম, শ্রবণ শক্তি দিলাম। আল্লাহ দিলেন ফাজআলনাহু সামিয়াম বাসীরা, শুনছে, দেখছে। অথচ তার পূর্বে কিছুই ছিল না। ঘৃণিত পানি ছিল, এমন বীর্য ছিল ঘৃণিত, মানুষ ঘৃণা করতো, কাপড় লেগে গেলে ঘৃণা, শরীরে লাগলে কত ঘৃণা। হ্যাঁ, সেই পানি থেকে আল্লাহ সেই বীর্য থেকে সৃষ্টি করলেন। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। তারপরে ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, তারপরে আমি রাস্তা দেখালাম। বড় হলেন, শক্তিশালী হলেন, 15 বছর বয়স হয়ে গেছে, আপনার উপর শরীয়তের দায়িত্ব চেপে গেছে। শরীয়ত আল্লাহ প্রদত্ত দিন পালন করতে হবে, আল্লাহর দিন ইসলাম বাস্তবায়িত করতে হবে। এটি মুসলমানের উপর, প্রত্যেক মানুষের উপর ফরজ। মুসলমান মেনেছে, অমুসলিম তারা অস্বীকার করেছে। আল্লাহ বলছেন আমি রাস্তা দেখিয়ে দিয়েছি, মানুষকে রাস্তা দেখিয়েছি। এখানে শুধু মুসলিমের কথা বলা হয়েছে, যেহেতু ইনসানের কথা বলা হয়েছে, মানুষের কথা বলা হয়েছে। ইন্না হাদাইনাহু সাবিলা, আমি মানুষকে পথ দেখিয়ে দিয়েছি। পথ কিন্তু সবাইকে দেখানো হয়েছে। কোরআন সবার জন্য আল্লাহ নাযিল করেছেন, রাসূলকে আল্লাহ প্রেরণ করেছেন সবার, সারা বিশ্বের মানবতার জন্য। ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের জন্য করুণা স্বরূপ পাঠিয়েছেন। কোরআনে এই কথা বলা হয় ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন বলা হয়েছে। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমানদের জন্য করুণা করে পাঠিয়েছে। আল্লাহ বলেননি তো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা, সমস্ত মানুষের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি আমি বাশীরান, সুসংবাদদাতা করে, নাযীরান, সতর্ককারী করে। তিনি সতর্ক করেছেন, তিনি আমাদের সুসংবাদ দিয়েছেন। ভালো কাজ করবে, সুসংবাদ তোমাদের জন্য, সুখবর তোমাদের জন্য। অন্যায় কাজ করবে, গুনাহ করবে, কুফর করবে, পাপের কাজ করবে, তোমাদেরকে সতর্ক করেছি, সাবধান সাবধান, জাহান্নাম থেকে সতর্ক, আযাব থেকে সতর্ক। আল্লাহর আযাব আসবে দুনিয়া এবং আখিরাতে। তো আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহু সাবিল, আমি পথ দেখিয়েছি। প্রত্যেক মানুষকে আল্লাহ পথ দেখিয়ে দিয়েছেন। তারপরে আল্লাহ স্বাধীনভাবে ছেড়ে দিয়েছেন, বাধ্য করেননি। বাধ্য করলে পরীক্ষায় কি থাকতো? বাধ্য যদি করে দিত তাহলে পরীক্ষায় কিসের? আপনাকে আমাকে স্বাধীন করে দিচ্ছে, আজান হলো স্বাধীন, আল্লাহ স্বাধীন। বাধ্য করলে আল্লাহ এমন সেই সময় আযাব পাঠিয়ে দিতেন যে সবাই ভয়ে গিয়ে মসজিদে ঢুকে পড়তো, যে বাঁচবো না। আল্লাহ যদি পাথর বর্ষণ শুরু করে দেন ওই সময়, এখানে আজান হলো পাথর বর্ষণ, যে বাইরে থাকবে
পাথরের আঘাত তার উপর হবে। হ্যাঁ, তাহলে কেউ থাকতো? সবাই দৌড় দিত মসজিদের দিকে। তাহলে পরীক্ষা কোথায় হয়েছে? আল্লাহ স্বাধীন করে। তাহলে স্বাধীনভাবে মসজিদে ছুটে গেলেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ডাক হয়ে মসজিদে ছুটে গেলেন। স্বাধীনভাবে আপনি মসজিদ থেকে আসলেন। যে গুনাহ করতে যাচ্ছে সেও স্বাধীনভাবে যাচ্ছে। আল্লাহ ইচ্ছা করে যখন গুনার কাজে তখনই আল্লাহ আঘাত করে দিলেন। আবরাহাকে যদি ধ্বংস করতে হয়, আবরাহার হাজার হাজার সৈনিককে আল্লাহ ছোট ছোট পাথর, কঙ্কর বলা হয়েছে, তার মেহিম পেহেজারাত মিন, সে ছোট ছোট কঙ্কর দিয়ে যদি আল্লাহ একেবারে অ্যাটম বোমের মতো ধূলিসাৎ করে দেন তাদেরকে, ভূষার মতো, ভূষা বুঝেন তো? হ্যাঁ, ভূষা। ওই যে আমাদের দেশে গম জবকে মেড়ে মেড়ে ভূষা করে দেওয়া হয় গরুকে বা মহিষকে খাওয়াবার জন্য, তো ওই রকম ভূষা ভূষা আল্লাহ করে দিতে পেরেছে। আল্লাহ কি ইচ্ছা করলে করতে পারেন না? কিন্তু করেননি। করলে পরীক্ষায় থাকতো, তাহলে আল্লাহ পরীক্ষা করবেন। সেজন্য রাস্তা দেখিয়ে দিয়ে ছেড়ে দিয়েছেন। নামাজ ফরজ, গুনাহ থেকে বেঁচে থাকা ফরজ। তুমি কোনটি করবে? গুনাহ থেকে বাঁচবে না বাঁচবে না, নামাজ পড়বে না পড়বে না, ঈমান আল্লাহর প্রতি নিয়ে আসবে না আসবে না, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসবে কি আসবে না, কোরআনের প্রতি ঈমান নিয়ে আসবে কি আসবে না। ইন্না হাদাইনাহু সাবিলা, রাস্তা দেখে ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এখন তোমার সামনে দুটি পথ, হয় আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো, কৃতজ্ঞতা করো, আর না হইলে কুফরি করো। তাহলে কি বুঝতে পারলেন? কুফরি হচ্ছে কিসের বিপরীত? শুকরিয়ার বিপরীত। শুকরিয়ার বিপরীত হচ্ছে কুফরি। যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় না করে সে কুফরি করলো। আরো এই আয়াত থেকে বুঝতে পারলাম, যে ব্যক্তি হেদায়েতের পথ অবলম্বন না করে, ইসলামের পথ অবলম্বন না করে, আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, সে কি করলো? কুফরি করলো, শুকরিয়া আদায় করলো না। যে ব্যক্তি নামাজ না পড়লো সে শুকরিয়া আদায় করলো না। তাহলে যে ব্যক্তি হারাম থেকে বেঁচে না থাকলো সে শুকরিয়া আদায় করলো না, ঠিক না? যে ব্যক্তি যাকাত দিল না সে শুকরিয়া আদায় করলো না। যে ব্যক্তি রোজা রাখলো না রমজান মাসে সে শুকরিয়া আদায় করলো না। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। সবচেয়ে বড় শুকরিয়া, শুকরিয়া তো বিভিন্ন রকম ভাবে আমরা প্রকাশ করে থাকি এবং বিভিন্ন রকম ভাবে প্রকাশ করতে হবে, কথা সত্যি। কিন্তু সবচেয়ে বড় শুকরিয়া, আল্লাহর শুকরিয়া বিভিন্ন রকম ভাবে আদায় করতে হবে। খাই দাই আমরা বিসমিল্লাহ বলে খাই, আল্লাহর নাম নিলাম, আল্লাহর রিজিক। তারপরে খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ, শুকরিয়া, এও শুকরিয়া আদায় করি। বসে আছেন বন্ধু বান্ধব নিয়ে আর আল্লাহর নিয়ামতের কথা আলোচনা করলেন, আলহামদুলিল্লাহ, কোথায় ছিলাম, কত কষ্টে ছিলাম, ডাল ভাত জুটতো না, আল্লাহ কত সুখ দিয়েছে, প্রতিদিন মাছ ভাত খাচ্ছি, গোশত ভাত খাচ্ছি, কত সুখে আল্লাহ। একটি জামা পাঞ্জাবির ব্যবস্থা হতো না। এমনও জামানা ছিল, অনেক ভাইয়ের এইরকম অবস্থা ছিল যে একটি জামা পাঞ্জাবি করবো যে ওর পয়সা জুটতো না। এখন আমার কাছে 5টি 7টি জামা কাপড় রয়েছে। শীতের পোশাক ছিল না, একই পোশাক সারা বছর চলত। আছে কিনা এরকম স্তর আপনার জীবনে? প্রত্যেকের, অনেকের জীবনে এরকম হয়েছে। এমন একটি জামানা ছিল যে কি শীতের কি গরমের একই রকম পোশাক। একটি পোশাক তৈরি করে নিয়েছেন, ওটা পুষ মাসের শীতেও চলছে আর সেটি বৈশাখ মাসের খরাতেও চলছে, গরমের সময়ও চলছে, একই অবস্থা। কিন্তু এমন জামানা এসেছে যে আলহামদুলিল্লাহ শীতের পোশাক আলাদা, শীতের সময় এসছে মোটা কাপড় পরা শুরু করেছে। তারপরে জ্যাকেট, তো এই তো সেই, কত শীতের পোশাক আপনার কাছে রয়েছে। আবার শীত শেষ হলো, হয়ে গেল সারা বছরের জন্য সব শেষ। অনেকে আবার আছেন এই বছর আবার গত বছরগুলো ব্যবহার করব, সরাও, আবার নতুন শীত এসছে, নতুন জামা কাপড় শীতের জন্য। আল্লাহ দিয়েছেন এসব পয়সা। বসে বন্ধু বান্ধবের সাথে আলোচনা করেছেন এবং আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ না দিতেন তাহলে ওই অবস্থা 10 বছর আগে, 5 বছর আগে তো এরকমই ছিলাম। শীতের আর গরমের কাপড় একই রকম, পাতলা কাপড় পরতাম, এই সস্তা কাপড়। হ্যাঁ, এটিও আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলছেন। আল্লাহ নিয়ামতগুলোকে স্মরণ করার পরে শুকরিয়া আদায় করছেন আপনি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর দান, শুকরিয়া আদায় করলেন। কিন্তু সবচেয়ে বড় শুকরিয়া কি? হ্যাঁ, শুধু নামাজ আদায় করা। নামাজ আদায় করলো আর যদি কবর সিজদা করলো, শুকরিয়া আদায় করলো? হ্যাঁ, সবচেয়ে বড় শুকরিয়া হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। সবচেয়ে বড় শুকরিয়া হচ্ছে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা। আল্লাহ আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন, সুতরাং শুধুমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। আল্লাহ এক ও একক, কুল আল্লাহু আহাদ, হে নবী বলো, প্রত্যেক মানুষকে এই আদেশ, এই মানুষ বলো আল্লাহু আহাদ, আল্লাহ এক ও একক। আল্লাহর কোনো অংশীদার নেই, আল্লাহর কোনো ক্ষেত্রে অংশীদার নেই, শরীক নেই, কোনো ক্ষমতাতে, কোনো ক্ষেত্রে, না ইলমে, জ্ঞানের ক্ষেত্রে, না শক্তির ক্ষেত্রে, কুদরতের ক্ষেত্রে, না ছেলে সন্তান দান করার ক্ষেত্রে, না রুজি দান করার ক্ষেত্রে, না রোগ থেকে আরোগ্যতা দান করার ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে আল্লাহর কোনো অংশীদার নেই। না ইবাদতের ক্ষেত্রে, না দোয়ার ক্ষেত্রে যে আল্লাহর কাছে দোয়া করবো, আমার পীর সাহেবের কাছে দোয়া দরখাস্ত করবো, না,
কোনো ক্ষেত্রে নেই। আল্লাহ আহাদ, আল্লাহ সমস্ত ইবাদতের ক্ষেত্রে, রুবুবিয়তের ক্ষেত্রে, উলুহিয়তের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ আহাদ, আল্লাহ একই একক। তো আল্লাহর প্রতি বিশ্বাস করা, আল্লাহ রিসালার প্রতি বিশ্বাস করা, আল্লাহ রাব্বুল আলামিন যে রিসালাত, যে মেসেজ, যে পেগাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পাঠিয়েছেন মানব জাতির জন্য, সেই রিসালাতে বিশ্বাস করা যে আল্লাহর পক্ষ থেকে যেই বিধান এসছে, যে মেসেজ এসছে, সেটি হচ্ছে জীবন বিধান। আল কোরআনের আকারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের আকারে এবং আমাদের নবীর মাধ্যমে যে বিধান এসছে সেটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করা হচ্ছে সবচেয়ে বড় শুকরিয়া। আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, কোরআনের প্রতি বিশ্বাস, এইভাবে যেসব আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের যে নিযুক্ত রেখেছেন বিভিন্ন কাজে, তার মধ্যে একটি হচ্ছে যে আমাদের আমলনামাও লেখা হচ্ছে। ডান দিকে এক ফেরেশতা, বাম দিকে এক ফেরেশতা, আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালে কাঈদ, ডান দিকে বাম দিকে ফেরেশতা বসে আছে, লিপিবদ্ধ করছে আমলনামা। ভালো কাজ করলেও লিখছে, খারাপ কাজ করলেও লিখছে। সুতরাং খারাপ কাজ কি করে করতে পারছে? দুজনে পাহারাদার পাহারা দিচ্ছে, ওই অবস্থায় খারাপ কাজ করা যাবে? আপনার সামনে একটি লোক যদি থাকে আর দেখে নেওয়ার ভয় থাকে, কোনো খারাপ কাজ করবেন না আপনি, কোনো খারাপ কাজ করতে পারবেন না আপনি লোকের সামনে। তাহলে এখানে মানুষ নয়, ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ডিউটিতে লেগে আছে, কেমন করে খারাপ কাজ করছেন? হে বান্দা, যার এই বিশ্বাস আছে, কোরআনের প্রতি বিশ্বাস, আল্লাহ কোরআনে বলছেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালে কাঈদ, দুই ফেরেশতা বসে রয়েছে ডান দিকে আর বাম দিকে। এই ফেরেশতা, দুই ফেরেশতার সামনে প্রত্যেক আমল ওই দুই ফেরেশতার সামনে হচ্ছে। যে কোনো পাপে থাকেন ওই দুই ফেরেশতা সরবে না। হাদিস আছে, রহমতের ফেরেশতা আপনার বাড়িতে ঢুকবে না যদি বাড়িতে কি থাকে, ছবি থাকে, ফটো থাকে। তাহলে আর কুকুর থাকে যদি, হ্যাঁ, আর একটি জিনিস আছে, হ্যাঁ, ছবি তো বলা হলো, আর একটি জিনিস, ওই তো ছবির আওতাতে চলে আসে। টিভি মানে টিভি তো বন্ধ থাকলে অসুবিধা, হ্যাঁ হ্যাঁ, পুতুল মূর্তি ওগুলো ছবির মধ্যে চলে আসে। আর একটি হচ্ছে, যদি কেউ নাপাক অবস্থায় গোসল ফরজ হয়ে আছে আর নামাজের সময় চলে যাচ্ছে বিনা ওযুতে, এরকম থাকে, নামাজের সময় চলে যাচ্ছে অথবা বিনা ওযুতে, বিনা ওযুতে না, ওযু করে থাকতে হবে। নাপাক হয়েছেন, স্বামী স্ত্রী সহবাস হয়েছে বা স্বপ্নদোষ হয়েছে, গোসলটা এখন করবেন না, নামাজের সময়ও নেই, এখন রাত 9টা, আচ্ছা রাত 3টাতে গোসল করে নেব। তাহলে এর মধ্যে কি করতে হবে? ওযু অবস্থায় ঘুমাতে হবে নাকি, ওযু অবস্থায় কাজকর্ম করতে, ওযু অবস্থায় খাওয়া দাওয়া করতে হবে। বিনা ওযুতে যদি করেন ওই ঘরে ফেরেশতা প্রবেশ করবেন না। আর নামাজের সময় চলে যাচ্ছে, ওযু করেই ঘুমাচ্ছেন কিন্তু নামাজের সময় চলে যাচ্ছে, গোসলটা সকালবেলা যখন একটু রৌদ্র হবে তখন করবে, চলবে? ফেরেশতা দাখিল হবে না ওই ঘরে। যে ঘরে বেনামাজি হয়ে আর নাপাক অবস্থায় মানুষ আছে সেই ঘরে রহমতের ফেরেশতা আসবে না। কিন্তু ওই যে আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল, ডান দিকে বাম দিকে যে দুই ফেরেশতা পাহারা দিচ্ছে, ওরা যাবে? যাবে না। ওই অবস্থায় কি পাপ করছেন তাতে লিখতে হবে, কি নেকি করলেন তাও তো লিখতে হবে তাদেরকে, ডিউটিতে তারা লেখা আছে। ওই ফেরেশতা সরবে না, কিন্তু কোনো মতে সরবে না। তো সবচাইতে বড় শুকরিয়া বলছিলাম আল্লাহর প্রতি বিশ্বাস, আর যেসব জিনিসের প্রতি বিশ্বাস করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং তার সাথে সাথে আল্লাহ যা হারাম করেছেন সেসব হারাম কাজ থেকে দূরে থাকা, হারাম কাজ থেকে সতর্ক থাকা, দূরে থাকা, হারাম কাজ না করা, এ হচ্ছে শুকরিয়া। আপনি হারাম কাজ করেন না, আপনাকে আল্লাহ যথেষ্ট ধন দৌলত দিয়েছেন, কিন্তু এই ধরনের একটি পয়সা হারাম কাজে ব্যয় করেন না, কোনো হারাম কাজে নয়। না ফিল্ম দেখাই, না যেসব যন্ত্র দিয়ে ফিল্ম দেখা হয় সেসব ফিল্ম খরিদ করাই, হ্যাঁ, না ডিশে, না ওই পীর ফকির দরবেশের মাজারে গিয়ে নজর মান্নত করে, যে কোনো যত হারাম কাজ হতে পারে, অপচয় করা, তাস খেলা, জুয়া খেলা, হারাম কাজ থেকে দূরে থাকেন এবং আল্লাহ যা নিয়ামত দিয়েছেন তাকে হারাম কাজে ব্যবহার করেন, হারাম কাজে ব্যবহার করেন, জায়েজ কাজে ব্যবহার করেন আপনি, বা ভালো কাজে আপনি ব্যবহার করেন। আর যদি হারাম কাজে কেউ ব্যবহার করে তাহলে সে আল্লাহর শুকরিয়া আদায় করলো না। সবচেয়ে বড় শুকরিয়া আল্লাহর প্রতি ঈমান এবং আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল যেসব জিনিসের প্রতি ঈমান নিয়ে আসতে বলেছেন সেসব জিনিসের প্রতি ঈমান। তাহলে সবচেয়ে বড় কুফরি কি? সবচেয়ে বড় কুফরি হচ্ছে আল্লাহকে অস্বীকার করা। আল্লাহর প্রতি বিশ্বাস সবচেয়ে বড় শুকরিয়া। এখানে আরেকটি কথা বলি, আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে তাহলে কি? ঈমানের তৌফিক, হিদায়াত। হিদায়াত সবচেয়ে বড় আল্লাহর নিয়ামত হচ্ছে হিদায়াত। আল্লাহ সঠিক পথ দেখিয়েছে, যেই হিদায়াতকে কামনা করতে বলা হয়েছে 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে। 5 ওয়াক্ত নামাজ
সে ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, বেতর হোক, যে কোনো নামাজ হোক, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে কি করতে হবে? সেই হেদায়েত চাইতে হবে সূরা ফাতিহার মাধ্যমে। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আর সেই সূরা ফাতিহাতে বান্দা কি আল্লাহ কি শিখিয়েছেন, কি চাইতে হবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখাও, বা সহজ সরল পথের দিকে হেদায়েত করো। ইহদিনা, আমাদেরকে দেখাও, হেদায়েত করো। তাহলে সবচেয়ে বড় নিয়ামত হেদায়েত। কোন দিকে হেদায়েত? বাংলাদেশ থেকে সৌদি আরবের রাস্তা দেখিয়েছেন? হ্যাঁ, যখন এয়ারপোর্ট থেকে আসেন তখন রাস্তা হারিয়ে ফেলেননি, কফিল হারিয়ে ফেলেননি? অনেকে কফিল হারিয়ে দিচ্ছে। আজকে কফিলই খুঁজে পেলেন না, 6 মাস 1 বছর থেকে কফিল খুঁজে পেল না। ও তো পথভ্রষ্ট, মানে পথ হারিয়ে ফেলেছে, সে চেনে না, তো গন্তব্যস্থানে পৌঁছতে পারলো না, নিরাশ এখান থেকে চলে গেল 1.5 লাখ টাকা খরচ করে। কিন্তু সেটি কি না, সেটি নয়। হেদায়াত মানে আল্লাহর দিকে হেদায়াত। দিশেহারা করে আল্লাহ ছেড়ে দেননি, আল্লাহ দিশে দিয়েছেন, আল্লাহকে চেনার তৌফিক দিয়েছেন, আল্লাহর প্রতি ঈমানের তৌফিক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলের প্রতি ঈমানের তৌফিক দিয়েছেন, আল্লাহ রাব্বুল কোরআনের প্রতি ঈমানের তৌফিক দিয়েছেন, যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন কালাম, আল্লাহর বাণী, পবিত্র বাণী, কালামুল্লাহ। পরকালের প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস করার তৌফিক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। মুমিন মুসলিম পরিবারে জন্ম দান করেছেন, জন্মগত মুসলিম হতে পেরেছি, আল্লাহর নিয়ামত, তৌফিক, স্পেশাল তৌফিক। যদি এই তৌফিক না হতো, হিন্দুর ঘরে খ্রিস্টান ইহুদির ঘরে জন্ম হতো, তাহলে কি অবস্থা হতো? অত সহজ ছিল না। আল্লাহর স্পেশাল তৌফিক না হলে ওই কাফের ঘর থেকে বেরিয়ে আসা, কাফের পরিবার থেকে বেরিয়ে আসা অসম্ভব ছিল, অসম্ভব ছিল। যখন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে বড় বড় কাফের তৈরি হয়ে যাচ্ছে, তাসলিমা নাসরিনের মতো কাফের তৈরি হয়ে যাচ্ছে, সালমান রুশদির মতো কাফের তৈরি হয়ে যাচ্ছে, বড় বড় কাফের মুরতাদ তৈরি হচ্ছে, অসংখ্য কাফের মুরতাদ আমাদের দেশে রয়েছে, মুনাফিক রয়েছে। তাহলে কাফের ঘরে যদি জন্ম হইতো তাহলে কি অবস্থা হইতো? আল্লাহ যদি খাস তৌফিক না হলে, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। এটি হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত, হিদায়াতের তৌফিক, ঈমানের তৌফিক, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি যে সব জিনিস বিশ্বাস করা এবং সৎ আমলের জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন। আমার মতো, আপনার মতো, আমার চাইতে সুস্থ, আপনার চাইতে সুস্থ অনেক মানুষ রয়েছে, বেনামাজি, ফাসিক, লম্পট, বদ প্রকৃতির মানুষ, সবসময় পাপের কাজে লেগে আছে, আল্লাহ তাকে তৌফিক দেয়নি, বদনসিব, হতভাগা। আল্লাহ তাকে তৌফিক, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে। একসাথে একই কর্মক্ষেত্রে কাজ করছেন না, আপনি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ হতেই ছুটে মসজিদে চলে গেলেন, নামাজ পড়লেন আপনি, হতভাগা রাস্তাতে গরমে ঘাম বয়ে যাচ্ছে, তারপরে রাস্তাতে ফুটপাতে বসে আছে। আল্লাহর নিয়ামত, যখন আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে হিদায়াত, তখন সবচেয়ে বড় শুকরিয়া হচ্ছে তার প্রতি ঈমান নিয়ে আসা এবং সৎ আমল করা, ভালো কাজ করা। আর সবচেয়ে বড় নাশুকরি হচ্ছে, কৃতজ্ঞতা, অকৃতজ্ঞতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করা, আল্লাহকে অস্বীকার করা, অথবা আল্লাহর সাথে শিরক করা এবং পাপের কাজে লিপ্ত থাকা, গুনার কাজে লিপ্ত থাকা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমাদের ঈমান রয়েছে যে আল্লাহ শাহীদ, আল্লাহ সবকিছু দেখছেন, আল্লাহ সবকিছু প্রত্যক্ষ করছেন। উপরন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের সাথে দুটি পাহারাদার লাগিয়ে রেখেছেন, তারপরেও পাপের কাজে লিপ্ত থাকে। এটি হচ্ছে বড় অকৃতজ্ঞতা, নাশুকরি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদায় ইরশাদ করেছেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। ওর চাইতে বড় জালেম আর পৃথিবীতে কেউ নেই। জালেম, অনেক রকমের জালেম আছে, কেউ কাউকে মারলো, জুলুম করলো, কেউ কারো টাকা পয়সা বেমানি করলো, নিয়ে উধাও হয়ে গেল, এও জালেম। হ্যাঁ, কেউ কাউকে গালাজ করলো, সে জুলুম করলো। জুলুম অনেক প্রকার রয়েছে, কিন্তু সবচেয়ে বড় জালেম কি? আল্লাহ বলছেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি। ওর চাইতে বড় জালেম কে আছে? যে ব্যক্তিকে উপদেশ দেওয়া হলো, যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, আল্লাহর আয়াত দিয়ে, আল্লাহর কোরআনের আয়াত দিয়ে, কোরআন দ্বারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা তাকে উপদেশ দান করা হলো। আল্লাহ কোরআন নাযিল করলেন তার জন্য, রাসূল পাঠালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে সুরক্ষিত, এই অবস্থায় দ্বীন কমপ্লিট রয়েছে। জেনে শুনে বুঝতে পারলো, তারপরেও কি করলো? ফাআরাদ আনহা, মুখ ফিরিয়ে নিল, আল্লাহর প্রতি বিশ্বাস করলো না, শিরিক করতে থাকলো, অথবা নাস্তিকতাই থেকে গেল, অথবা মুসলমান জাতিগত মুসলমান তো থাকলো, নামাজ পড়লো না, নেক কাজ, ভালো কাজ করলো না, পাপের কাজ করতে থেকে গেল। ফাআরাদ আনহা, এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। এই রকমের লোকেরা হচ্ছে মুজরিমিন, অর্থাৎ অপরাধী, পাপিষ্ট। মুজরিম মানে পাপিষ্ট, অপরাধী। তাদের থেকে আমি কি করব? প্রতিশোধ নেব। আল্লাহ প্রতিশোধ নেবেন। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি আল্লাহ তাদের প্রতিশোধ নেব। আল্লাহ যদি প্রতিশোধ নেই, ইন্তেকাম নেই, তাহলে উপায় আছে কারো? হ্যাঁ, ইন্না মিনাল মুজরিমিনা, সূরা সাজদা দেখুন,
ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। তারপরে যেটি পয়েন্ট আলোচনা করব 5 নম্বর, সেটি হচ্ছে যে শুকরিয়া আদায় করলে তার সওয়াব কি রয়েছে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে কি দান রয়েছে, আল্লাহ কি দেবেন একটি। তারপরে ইনশাআল্লাহ বলবো শুকরিয়া আদায় না করলে কি শাস্তি রয়েছে। শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি জিনিস যেটি কোরআনের দ্বারা স্পষ্ট, কোরআনে আল্লাহ বলেছেন, সেটি হচ্ছে যে আল্লাহ আযাবকে দূর করবেন। শাস্তি ছিল, আযাব ছিল, আযাবকে দূর করবেন। আর যে কোনো এমন কষ্টকর জিনিস যেটি আপনার জন্য আমার জন্য কষ্টকর, বিপজ্জনক, তা দূর করবেন। আল্লাহর আযাব দূর করবেন। এবং পৃথিবীতে যেসব কষ্টকর জিনিস সাধারণত মানুষের জীবনে হয়ে থাকে, রোগ বালা মুসিবত, গুনার কারণে অথবা কিছু ত্রুটির কারণে, ফরজ যেগুলো জরুরি জিনিস সেসব জিনিসে কিছু ত্রুটির কারণে, তো সেগুলো জিনিসকে আল্লাহ দূর করবে। শুকরিয়া যদি আদায় করে মানুষ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবতকে দূর করবেন। অসন্তোষজনক জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন দূরে রাখবেন। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন সুখে রাখবেন। আযাব থেকে, দুনিয়ার এবং আখিরাতের আযাব থেকে মুক্তি দান করবেন, আল্লাহ সুখে রাখবেন, আল্লাহ শান্তিতে রাখবেন। এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দান, দুনিয়ার দান, আখিরাতের দান। দুনিয়াতেও আল্লাহ সুখী রাখবেন, আখিরাতেও আল্লাহ সুখী রাখবেন। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত ইরশাদ করেছেন সূরা আন-নিসার 147 নম্বর আয়াত, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ বলছেন আল্লাহ তোমাদেরকে আযাব দিয়ে কি করবে, কেন বা আযাব দেবে, এই ভাষাতে আল্লাহ বলছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, তোমাদেরকে আল্লাহ কেন আযাব দেবে, কখন আযাব দেবেন না, ইন শাকারতুম ওয়া আমানতুম, যদি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো, ওয়া আমানতুম, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, ঈমান নিয়ে আসো, ঈমান নিয়ে আসো এবং শুকরিয়া আদায় করো। ঈমানের সাথে শুকরিয়া আদায় করো তার মানে সৎ আমল। যে সৎ আমল কথা অধিকাংশ ঈমানের জায়গায় আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেখানে ঈমানের কথা বলা হয়েছে সেখানে ভালো কাজের কথা বলা হয়েছে, কোনো জায়গায় শুধু ঈমানের কথা বলা হয়নি। এইরকম পাবেন না আপনি যে আল্লাহ শুধু ঈমানের কথা বলে ছেড়ে দিয়েছে। ঈমান তার সাথে সাথে আমল জরুরি। সুতরাং কেউ যদি বলে যে আমি তো মুসলমান অথচ নামাজ পড়ে না, না, মোটেই না, আপনি মুসলমান না। মুসলমান থাকার প্রমাণ দিতে হবে আপনাকে। আর সবচেয়ে বড় প্রমাণ মুসলমান হওয়ার পরে মুসলমান থাকার হচ্ছে নামাজ। যেহেতু নামাজের কথা বলা হয়েছে ঈমানের পরে, মুসলিম হওয়ার পরে। যাকাত, রোজা, হজ, এই ইসলামের যে 5টি আরকান, স্তম্ভ, এটি হচ্ছে প্রথম প্রমাণ। হারাম থেকে বেঁচে থাকা, শিরক থেকে বেঁচে থাকা, বিদআত থেকে বেঁচে থাকা, রাসূলের তরিকায় জীবনযাপন করা সার্বিক ক্ষেত্রে, এগুলি হচ্ছে প্রমাণ যে আপনি মুমিন। আল্লাহ বলছেন আল্লাহ কেন তোমাদেরকে আযাব দেবেন, ইন শাকারতুম ওয়া আমানতুম, যদি আল্লাহ শুকরিয়া আদায় করো আর আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, তাহলে আল্লাহ কেন আযাব দেবে। তার মানে আল্লাহ আযাব দেবেন না। যারা আল্লাহ শুকরিয়া আদায় করে এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, ঈমান এবং সৎ আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করে, তাদেরকে আল্লাহ আযাব দেবেন না। ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা। আরো আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামের সম্প্রদায় সম্পর্কে, রমজান মাসে ইফতার ক্যাম্পে লূত আলাইহিস সালামের এবং তার সম্প্রদায়ের, তারা যে জালেম এবং পাপিষ্ঠ ছিল, চরম অপরাধ করতো তারা, তাদের ঘটনা বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এখানে তার একটি অংশ, এই লূত আলাইহিস সালামের কওমকে, সম্প্রদায়কে ধ্বংস করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু লূত আলাইহিস সালামকে এবং তার 2টি মেয়ে ঈমানদার ছিল, যারা ঈমান নিয়ে এসেছিল লূত আলাইহিস সালামের প্রতি, তাদেরকে আল্লাহ পরিত্রাণ দান করেছিলেন, আযাব থেকে বাঁচিয়েছিলেন। লূত আলাইহিস সালামের স্ত্রী লূত আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে আসেনি, সেজন্য আল্লাহ তার স্ত্রীকেও ধ্বংস করেছেন। স্ত্রী হোক সে বাঁচতে পারেনি আল্লাহর সাথে কুফরি করে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কেন মুক্তি দান করলেন লূতকে এবং লূতের মেয়েদেরকে এবং লূতের প্রতি যারা ঈমান নিয়েছিল তাদেরকে, আর বাকি সবাইকে কেন ধ্বংস করলেন, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাযযাবাত কওমু লূতিন বিন নুযুর। লূত আলাইহিস সালামের সম্প্রদায় লূত আলাইহিস সালামের জামানায় যে নজর অর্থাৎ সতর্ককারীরা এসেছিলেন, লূত আলাইহিস সালাম ছিলেন সতর্ককারী, তিনি নবী। আরো ভালো লোকেরা, ভালো লোক ভালো মানুষকে ভালো উপদেশ দিয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অনেক লোক মুসলমান হয়েছে আবু বকরের মাধ্যমে। আবু বকরের অনেক বন্ধু ছিল, আবু বকর তুমি মুসলমান হয়ে গেছো, তাহলে তো আমি আর থাকবো কেন, আমি মুসলমান হয়ে যাই। আবু বকর আলাইহিস সালাম যেখানে সেখানে গেছেন, ভাই আমি ইসলাম গ্রহণ করেছি, আমি 70 দিন বুঝেছি, আমাকে তুমি চেনো না, আমার চরিত্র জানো না, আমি কেমন মানুষ, তুমি আমার বন্ধু, কেন তুমি ইসলাম গ্রহণ করবেন। এইভাবে আবু বকরও দাওয়াতের কাজ করেছেন। তাহলে শুধু নবী দাওয়াতের কাজ করেন। এই ক্ষেত্রে মনে রাখবেন যে দাওয়াতের কাজ শুধু একজন লোক করবে না, আপনাদের প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেক মুসলমানের দায়িত্ব যে আপনি যে যেখানে আছেন সেখানে মানুষকে ভালো কাজের দাওয়াত দেবেন, ভালো কাজের দিকে ডাক দেবেন, নামাজ পড়তে যাচ্ছেন নামাজ পড়তে ডাক দেবেন, এবং পাপের কাজ কেউ করলে তাদেরকে ভালো উপদেশ দিবেন, নিষেধ করবেন, তাদেরকে বাধা দেবেন, প্রত্যেকের দায়িত্ব।
সেই জন্য আল্লাহ লূত আলাইহিস সালাম একজনের কথা বলেন, বিন নজর, সতর্ককারীরা সেই জামানে যারা ভালো লোক ছিল, সতর্ক করতো মানুষকে যে পাপ করতে হয় না, গুনাহ করিও না, শিরক করিও না, কুফরি করিও না, এসব জঘন্য নোংরা কাজ তোমরা যে করছো এসব কাজ করিও না, এই সতর্ককারীরা। এরা অস্বীকার করেছিল, এদের কথা তারা অমান্য করেছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে, ইন্না আরসালনা আলাইহিম হাসিবান, আল্লাহ বলছেন আমি তাদেরকে ধ্বংস করার জন্য লূত আলাইহিস সালামের সম্প্রদায় যারা পাপিষ্ঠ, সমকামিতায় লিপ্ত ছিল, অনেক নোংরা কাজে লিপ্ত ছিল, তাদেরকে ধ্বংস করার জন্য কি করেছিলাম, হাসিবান, অর্থাৎ পাথর বর্ষণ করেছিলাম। পাথর বর্ষণ করেছিলাম, পাথর বর্ষণ মনে হচ্ছে বৃষ্টি হবে, আর পাথর বর্ষণ করে তাদেরকে ধ্বংস করেছে আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে সেই জমিনকে আল্লাহ এখানে জমিনকে উল্টে পাল্টে দিয়েছে। এত আল্লাহ অসন্তুষ্ট হয়েছিলেন, রাগান্বিত হয়েছিলেন এই জালেমদের উপর। তারপর আল্লাহ বলছেন, তবে আমি কাকে ধ্বংস করিনি, ইল্লা আলা লুতিন, তবে লূত আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের বংশধর যারা মুমিন ছিল, ইমানদার তারা, নাজ্জাইনাহুম বিসাহার, ভোর রাত্রে সবাইকে আল্লাহ ধ্বংস করলেন, আযাব পাঠালেন, এবং ভোর রাত্রে তার আগে এদেরকে আদেশ করলেন তোমরা রাতারাতি বেরিয়ে পড়ো। কোরআনে বিস্তারিত আলোচনা, তোমরা রাতারাতি বেরিয়ে পড়ো, আর তোমরা উল্টো তাকিয়ে দেখবে না পেছন দিকে কি হচ্ছে না হচ্ছে, কিভাবে আগুন বর্ষণ হচ্ছে, পাথর বর্ষণ হচ্ছে, ধ্বংস হচ্ছে, ওই দৃশ্য তোমরা দেখবে না। মানুষ তো মাতৃভূমির দিকে ফিরে ফিরে দেখে, এটি মানুষের প্রকৃতি, তাই না? মাতৃভূমি ছেড়ে, এমনকি নবী করিম যখন হিজরত করে আসছেন মক্কা থেকে, বারবার করে তাকাচ্ছিলেন মক্কার দিকে, আর বলছিলেন, হে আল্লাহ, হে আল্লাহ, এত প্রিয় দেশ ছিল, এত প্রিয় শহর মক্কা ছিল, মক্কাকে একবার সম্বোধন করছেন, হে মক্কা, তুমি সবচেয়ে প্রিয় শহর আমার কাছে ছিলে, তুমি মাতৃভূমি, জন্মভূমি, কিন্তু তোমাকে ছাড়তাম না, কি করব, তোমাকে ছাড়তে বাধ্য করলো এই জালেমরা। এই আকাঙ্ক্ষা মানুষের থাকে, মাতৃভূমি ছেড়ে যখন চলে যেতে, জন্মভূমির সাথে মানুষের একটা সম্পর্ক থাকে। তো আল্লাহ যেন আগে সাবধান করে দিয়েছেন, কেউ তাকাবে না ওইদিকে, কেউ তাকাবে, ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ। তো এই লূত আলাইহিস সালামের বংশধরদের মধ্যে যারা ঈমানদার ছিল তাদেরকে আল্লাহ নাজাত দিলেন, মুক্তি দান করলেন। এটি কি আল্লাহ বলেছেন, নিয়ামাতাম মিন ইনদিনা, এটি আল্লাহর নিয়ামত, অনুগ্রহ। আল্লাহর নিয়ামত না হলে আল্লাহ তার সাথে ওদেরকে পিষে দিত। সাধারণত আযাব আসলে ভালো লোকও মারা যায়। আজকাল যে আমাদের দেশে বন্যা হচ্ছে বা জলোচ্ছ্বাস হচ্ছে বা আপনার তুফান হচ্ছে, ঝড় হচ্ছে, তাতে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটি সাধারণত আল্লাহর নিয়ম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি খাস অনুগ্রহ থাকে, খাস রহমত থাকে, তো আল্লাহ সৎ বান্দাকে বাঁচিয়ে দিতে পারে, আল্লাহ ইচ্ছে করলে বাঁচিয়ে দিতে পারে। কিন্তু সাধারণত আল্লাহ রাব্বুল আলামিনের আযাব ওইভাবে ব্যাপক হারে আসে, একটি, দুটি, চারটি, অল্প সংখ্যক লোক ভালো মানুষ থাকলে, অধিকাংশ যখন কাফের আর বদ প্রকৃতির পাপিষ্ঠ গুনাহগার হয়ে যায়, তখন আল্লাহর আযাব একেবারে একাকার করে দেয় সবাইকে। এইরকমই আল্লাহ রাব্বুল আলামিনের তরিকা, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম। কিন্তু আল্লাহ রাব্বুল তাদের মাঝ থেকে বেছে নিয়ে বলে, যাও তোমরা বেরিয়ে যাও, এই শহর থেকে, এই শহর থেকে, এলাকা থেকে বেরিয়ে যাও, তোমাদেরকে মুক্তি দান করবো। নিয়ামাতাম মিন ইনদিনা, আমার এটি নিয়ামত, কাযালিকা নাজজি মান শাকার, এইভাবে শুকরগুজার বান্দাদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি। শুকরগুজার এখানে বলা হয়েছে, যারা শুকরিয়া আদায় করে তাদেরকে আমি কি করি, এইভাবে প্রতিদান দিয়ে থাকি, বদলা দিয়ে থাকি। আল্লাহ মুক্তি দান করলেন কেন? এরা শুকরিয়া আদায় করেছিল, শুকর আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছিল, লূত আলাইহিস সালাম নবীর প্রতি ঈমান নিয়ে এসেছিল। শুকরিয়া আদায় করে তাদেরকে আমি কি করি, এইভাবে প্রতিদান দিয়ে থাকি, বদলা দিয়ে থাকি। আল্লাহ মুক্তি দান করলেন কেন? এরা শুকরিয়া আদায় করেছিল, শুকর আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছিল, লূত আলাইহিস সালাম নবীর প্রতি ঈমান নিয়ে এসেছিল। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাজাত দান করেছে। তাহলে বালা মুসিবত দূর হলো না হলো না? বালা মুসিবত দূর হলো, এই ঘটনা থেকে জানতে পারলাম। আর একটি ফায়দা শুকরিয়া আদায় করলে, শুকরিয়া আদায় করলে আর একটি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, সেটি হচ্ছে শুকরিয়া আদায় করলে যে কোনো জিনিসের শুকরিয়া আদায় করবেন সেটি বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে, নিয়ামত আরো বৃদ্ধি পাবে। যেসব নিয়ামত পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে, যে কোনো নিয়ামত বৃদ্ধি হবে। শুকরিয়া আদায় করছেন, চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি হবে। শুকরিয়া, সুস্থতার শুকরিয়া আদায়, আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থতা দান করেছেন, বৃদ্ধি হবে। শুকরিয়া আদায় করছেন আপনি আপনার ছেলে মেয়েদের, শুকরিয়া আদায় করছেন আপনি আপনার ধন সম্পদের, শুকরিয়া আদায় করছেন আপনার হাত পায়ে, শুকরিয়া আদায় করছেন আপনার শ্রবণ শক্তি, শুকরিয়া আদায় করছেন আপনার বাক শক্তির, শুকরিয়া আদায় করছেন আপনার কলমের শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবেন এবং স্থায়ী রাখবেন, বাড়িয়ে দেবেন আর স্থায়ী রাখবেন, ক্ষণস্থায়ী না। আপনার এই নিয়ামতকে ছিনিয়ে নেবেন না, ছিনিয়ে নেবেন না। আল্লাহ অনেক মানুষকে এরকম ক্ষণস্থায়ী নিয়ামত দিয়ে থাকেন, বেঁচে থাকলো কিন্তু ছিনিয়ে নিল, হয় না? হয় না? দৃষ্টি শক্তি ছিল 5 বছর আগে ছিল, এতদিন আগে ছিল, তারপরে অন্ধ হয়ে গেল, হচ্ছে না? হচ্ছে না? সুস্থ ছিলেন, হঠাৎ করে এমন মারাত্মক রোগে আক্রান্ত হলেন যে একেবারে কঠিন অবস্থা, বিছানা ধরে নিলেন আপনি। আল্লাহ এইভাবে ছিনিয়ে নেবেন না, বরকত দান করবেন
এবং নিয়ামতকে বৃদ্ধি করবেন যদি আল্লাহর শুকরিয়া আদায় করা যায়। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 7 ইরশাদ করেছেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের পরওয়ারদিগার, তোমাদের পালনকর্তা রব ইরশাদ করছেন, তারপরে শুকরিয়া আদায় না করে ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তোমরা কুফরি করো অর্থাৎ অকৃতজ্ঞতা প্রকাশ করো, নাশুকরি করো, আর এই নাশুকরি বিশেষ করে মহিলারা বেশি করে। হাদিস আছে যে মহিলারা বেশি নাশুকরি করে, অকৃতজ্ঞতা প্রকাশ করে। এই স্বামীর বাড়িতে এসে জীবনে শান্তি পেলাম না, হয়তো একবারই কষ্ট হয়েছে, 1 বছরই কষ্ট হয়েছে, 2-4 মাস হয়তো স্বামী অসুস্থ, ভালো খাবার দাবার দিতে পারছে না, ভালো কাপড় চোপড় দিতে পারছে না, হ্যাঁ, জীবনে শান্তি পেলাম না। কোন সময় স্বামী হয়তো রেগে গিয়ে কোনো একটি বড় কথা বলে দিল, জীবনে শান্তি পেলাম না এর বাড়িতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম শরীফের হাদিসে আছে যে অধিকাংশ মহিলা জাতি কি করবে? জাহান্নামে যাবে। মেরাজে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ জান্নাতি দেখলেন কাদেরকে বলতে পারেন? না, পুরুষদের। মানে আপনারা শুধু জান্নাত করতে চাইছেন নিজের রিজার্ভ নাকি? দরিদ্র গরিবদেরকে, ফকির মিসকিনদেরকে অধিকাংশ সংখ্যায়, অধিকাংশ যারা জান্নাতে দেখলেন তারা আল ফুকারা, ফকির মিসকিনরা, দরিদ্র। তাদের হিসাব নিকাশ বেশি নেই, হিসাব নিকাশ বেশি নেই। আপনার পয়সা যদি, আপনার যদি ধরেন কাজকর্ম যদি অল্প হয়, তাহলে হিসাব নিকাশ চট করে সেরে দিয়ে প্রতিদিন সেরে দিতে পারলেন। আর বিরাট কোম্পানি খুলে ফেলেছেন, ইন্ডাস্ট্রি আর ফ্যাক্টরি, আর হিসাব কি 1-2 দিন হবে? লেগে আছে 2-4টা অ্যাকাউন্টেন্ট, তারপরে হিসাব শেষ হচ্ছে না। হবে না, হবে না। ওই রকম ধন সম্পদ বেশি থাকলে আল্লাহ হিসাব নিতে থাকবে, ওই সব ধনের কি করেছিলে তুমি, কোথা থেকে এসেছিল, কোথায় খরচ করেছিলে, ওই যে ধনগুলো এসেছিল ওগুলি হারাম পয়সা না হালাল পয়সা, বলো কোথা থেকে এত টাকা পয়সা তোমার এসেছিল? হিসাব দিতে 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 এমন বিলম্ব হয়ে যাবে, লেট হয়ে যাবে, অনেক পরে জান্নাতে, যদিও ভালো আমল থাকে জান্নাতে যায় পয়সাওয়ালারা, অনেক পরে যাবে। আর গরিব যারা, আল্লাহ কি হিসাব নেবে? আল্লাহ এই যে দেহ দিয়েছিল এইটুকুই, আর কুঁড়ে ঘরে বসবাস করেছি, যা কিছু ডাল ভাত পেয়েছি খেয়েছি, তোমার শুকরিয়া আদায় করছি, আল্লাহ তোমার নামাজ পড়েছি, ইবাদত করেছি, কোনো গুনাহ করিনি, আর হিসাব নেবে কি? সাফ যাও তুমি জান্নাতে। এই জন্য হাদিসে আছে যে গরিব লোকেরা সচ্ছল ব্যক্তিদের 40 বছর আগে জান্নাতে চলে যাবে, 40 বছর আগে জান্নাতে চলে যাবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তামান্না করেছেন, আকাঙ্ক্ষা করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, আমাকে জীবিত রাখো মিসকিন করে, মিসকিনদের সাথে জীবিত রাখো, এইরকম অবস্থায়, সাধারণ অবস্থায় রাখো আল্লাহ, দরিদ্র অবস্থায়। ওয়া আমিতনি মিসকিন, আমার যখন মরণ হয় তখন যেন মিসকিন অবস্থায়, দারিদ্রতার অবস্থায়, বেশি টাকা পয়সা যেন না থাকে, কিছু না থাকে। এই জন্য নবী করিম ইন্তেকাল হচ্ছে, আর তার অস্ত্র দেওয়া রয়েছে অন্য জায়গায়, বন্দুক, হ্যাঁ, ইহুদির কাছে, ইহুদির কাছে কিছু জব নিয়ে এসছে ছেলে মেয়েদের খাবারের জন্য, পরিবারের খাবারের জন্য। এই অবস্থায় ইন্তেকাল হচ্ছে, বাড়িতে কিছু নেই। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, আমাকে মিসকিনদের দলে গণ্য করিও, তাদের অন্তর্ভুক্ত করিও, তাদের সাথে আমার হাসর করিও। মিসকিনদের দলে হলে সর্বাগ্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য জান্নাতে যেতে পারবেন। মিসকিনদের সাথে, মিসকিনরা আগে যাবে, তার আগেই চলে যাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনি মিসকিনদের অন্তর্ভুক্ত। আর যদি পয়সাওয়ালাদের অন্তর্ভুক্ত হতেন তাহলে তো লেট হয়ে যেত। তো কি বলছিলাম? হ্যাঁ, মেয়েদের কথা বলছিলাম, কথা শেষ হয়নি তো। তো মেয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে দেখেন গরিবরা বেশি জান্নাতে, আর জাহান্নামী কারা বেশি? মহিলারা। মহিলাদের এতরাজ, অভিযোগ শুরু হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করলাম যে আমরাই বেশি জাহান্নামে যাব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? তোমাদের চরিত্র হচ্ছে যে বেশি বেশি তোমরা মানুষকে গালাগালি করতে পারো, লানতান করতে পারো, ধৈর্য কম। একটি ছেলে কিছু অবাধ্যতা করলে, অন্যায় কাজ করলে, কথা শুনলো না, যা মরে যা তুই, বলে না, বলে না, ধৈর্য কমের কারণে এরকম কথা বলা নিষেধ। ফিরে কেন আসলি তুই? চলে গেছে 2-4 ঘন্টা হয়তো আসেনি, ফিরে কেন আসলি? ফিরে যাতি তুই, আসলি কেন তুই? ধ্বংস হয়ে যাতি। এইরকম কথাবার্তা, চরম কথাবার্তা। তো লানতান করা, গালাগালি করা, এগুলি মহিলাদের স্বভাব। আর ওয়াতাকফুরনাল আশির, আর স্বামীর তোমরা শুকরিয়া আদায় করো না। স্বামী একটু কষ্টে রাখলে খাবার দাবার ভালো দিতে পারছে না, আজকে লবণ নেই তো তেল নেই, তোমার বাড়িতে এরকমই লাগা থাকে সবসময়।
তোমার বাড়িতে আজকে লবণ নাই তো কালকে তেল নাই, এই অবস্থায় কেন তোমার? শুকরিয়া আদায় করে না। অধিকাংশ মহিলাদের এই অবস্থা, যার ফলে সুতরাং কি করতে হবে? মহিলাদেরকে এসব জিনিস থেকে সাবধান থাকতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, কোন অবস্থায় ছিলাম, ভালো আছে। আমি তো আলহামদুলিল্লাহ স্বামীর বাড়িতে ডাল ভাত খেতে পাচ্ছি, অনেক আছে স্বামীই পাইনি। নিচের দিকে দেখতে হবে, নিচের দিকে। হাদিসে কি আছে? তিরমিজির হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদেরকে যখন উপর দিকে দেখবে তখন বড়ই কষ্ট পাবে, মানসিক যন্ত্রণা। উপর দিকে তাকালে শান্তি পায় না কেউ। ইযা নাযারা আহাদুকুম ইলা মান ফাদলা আলাইহি ফালইয়ানজুর ইলা মান হুয়া আসফালা মিনহু। যখন উপর দিকে দেখবে, ও আমার বেতন হচ্ছে 500 টাকা আর এর বেতন 1000 টাকা, অথচ আমার কোয়ালিফিকেশন আমি বিএ পাস রে বাবা, আর এ তো নিরক্ষর, জাহেল, মূর্খ। হ্যাঁ, এইভাবে যদি চিন্তা করেন শান্তি পাবেন? এও ইঞ্জিনিয়ার, আমিও ইঞ্জিনিয়ার, এও ডাক্তার, আমিও ডাক্তার, এর বেতন 5000, আমার বেতন 2000, শান্তি পাওয়া যাবে? একই সাথে পড়াশোনা করলাম, এত দূর চলে গেল আর আমি থেকে গেলাম এখানে, শান্তি পাবেন? কোনোদিন শান্তি পাবেন? দুনিয়াতেও শান্তি পাবেন না। আল্লাহর শুকরিয়া আদায় করলেন না, সুতরাং দুনিয়া পরকাল কখনো শান্তি পাবেন না, শুকরিয়া করলেন। এই জন্য শুকরিয়া আদায় করলে কি করতে হবে? ফালইয়ানজুর ইলা মান হুয়া আসফাল মিনহু, তার নিচে কেউ আছে কিনা, তার নিম্ন স্তরে কেউ আছে কিনা সেদিকে তাকাতে হবে। যদি কোথাও নিম্ন, সমাজে কাউকে আপনার নিম্ন স্তরে পাচ্ছেন না, দেখছেন গ্রামের মধ্যে বা এখানে যেখানে আছেন আপনি দেখছেন আমি সবচাইতে নিচে মনে হচ্ছে, আমার বেতন 250-300 টাকা, আর কোনো ইনকাম নেই, যদি এই অবস্থায় দেখেন চলে যান হসপিটালে, চলে যান হসপিটালে, এমার্জেন্সিতে গিয়ে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকেন, কেমন শুকরিয়া আদায় করেন তা দেখবেন। কার হাত ভেঙে চলে আসছে, কার পা ভেঙে চলে আসছে, কার মাথা ভেঙে চলে আসছে, কি অ্যাক্সিডেন্ট হয়ে একবার মুমূর্ষ অবস্থায় চলে আসছে। এই জন্য বিমার কুরসি করতে বলা হয়েছে, রোগীদেরকে মাঝে মাঝে দেখতে বলা হয়েছে, এটি মুসলমানের উপর মুসলমানের হক কিনা, হে রহস্য রয়েছে। শুকরিয়া আদায় করুন, যান মাঝে মাঝে হাসপাতালে, শুকরিয়া আদায় করুন, রোগীদেরকে দেখেন, শুকরিয়া আদায়, আলহামদুলিল্লাহ কিচ্ছু যদি না থাকে আমার কাছে 250 টাকায় বেতন যথেষ্ট, কিন্তু আমি সুস্থ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করুন। সময় অনেক হয়ে যাচ্ছে। শুকরিয়া আদায় করা নবী, রাসূল এবং নেক বান্দাদের গুণ। প্রত্যেক জামানায় আল্লাহর নবীগণ, আল্লাহর রাসূলগণ এবং আল্লাহর নেক বান্দা যারা সৎ বান্দা, উলামায়ে কিরাম, ভালো মানুষ যারা সৎ বান্দা, সালেহীন, আল্লাহর ওলি আউলিয়া, তারা শুকরিয়া আদায় করেছেন। এটি হচ্ছে তাদের সিফাত। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম সম্পর্কে ইরশাদ করেছেন সূরা বনী ইসরাঈলের 3 নম্বর আয়াতে, ইরশাদ করেছেন সূরা ইসরা, যুররিয়াত মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। হে নূহ আলাইহিস সালামের সন্তান, হে নূহ আলাইহিস সালামের সাথে যারা ওই তার জাহাজে, পানি জাহাজে, তার নৌকাতে যারা সওয়ার হয়েছিল, চেপেছিল, তারাই তো পৃথিবীতে বেঁচে, বাকি তো সব ধ্বংস হয়ে গেছিল, তাই না? তারা পৃথিবীকে বন্যা দিয়ে আল্লাহ প্লাবিত করে দিয়ে ধ্বংস করে দিয়েছে। নূহ আলাইহিস সালামের সাথে যারা সেই জাহাজে, পানি জাহাজে সওয়ার হয়েছিল, তারাই বেঁচে, আর কেউ বাঁচতে পারেনি, এমন বড় বন্যা আল্লাহ পাঠিয়েছে। তো তাদেরকে সম্বোধন করে, অর্থাৎ আমাদেরকে সম্বোধন করে, যুররিয়াত মান হামালনা মাহু, যাদেরকে নূহ আলাইহিস সালামের সাথে আমি জাহাজে সওয়ার করেছিলাম, তাদের সন্তানরা তোমরা শোনো যে ইন্নাহু কানা আবদান শাকুরা, নূহ আলাইহিস সালাম শুকরগুজার বান্দা ছিলেন। তোমরাও শুকরিয়া আদায় করবে, তোমরাও শুকরিয়া আদায় করবে। যে তোমাদেরকেও যদি ধ্বংস করে দেওয়া হতো, সারা পৃথিবীর মানুষকে ধ্বংস করে দিত, তোমরা পৃথিবীতে আর আসতে না। সেই দিনে যদি আল্লাহ সবাইকে ধ্বংস করে দিতেন, তাহলে পৃথিবীতে আর মানুষ জাতি আসত না। ইন্নাহু কানা আবদান শাকুরা, নূহ আলাইহিস সালাম শুকরগুজার বান্দা ছিলেন, রাসূল তিনি। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নাহলের 120-21 নম্বর আয়াত, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন শাকিরান লিআনউমিহি ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ বলেন নিঃসন্দেহে ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? একাই এক উম্মত ছিলেন। কোন মানুষকে একাই এক উম্মত, উম্মত মানে কি? এটি দল, একটি জাতি। ইব্রাহিম আলাইহিস সালাম একজন মানুষ যিনি একাই এক জাতি ছিলেন। এক জাতি যেই কাজ না করতে পারে সেই কাজ ইব্রাহিম আলাইহিস সালাম একাই করেছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে একাই এক জাতি বলে আখ্যায়িত করা হয়েছে কোরআন ভাষায়। স্পষ্ট ভাষায় আল্লাহ বলেছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান, একটি উম্মত ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি করেছেন, যে ত্যাগ স্বীকার করেছেন, জানের, মালের, দেশের, বাড়ি থেকে বাবা বিতাড়িত করে দিল, বেরিয়ে গেলেন, তারপরে নমরুদের সম্মুখীন, নমরুদ আগুনে নিক্ষেপ করে দিল। এইরকম সাহস একটি জাতিও করতো না। একটি জাতীয় যদি থাকতো, মনে হয় আজকালকার জাতি, তবুও যদি আগুনের ভয় থাকে, আগুনে নিক্ষেপ করবে, তাহলে কি যে করতো আল্লাহই জানে। শুধু সন্ত্রাস সন্ত্রাস যে বলছে জালেম ইহুদি খ্রিস্টানরা, ইসলামের শত্রুরা, সেই ভাষা শুনে কত লোকে দাড়ি সাফ করে দিল, যে দাড়ি রাখলে বিপদের বাবা। আজকাল হ্যাঁ, দাড়ি রাখলেই সন্ত্রাস, নামাজ টামাজে বেশি গেলেই ঝামেলা রয়েছে রে বাবা। হ্যাঁ, বুঝতে পারছেন?
তারপর ইসলামের কথাবার্তা বেশি বললেই ঝামেলা রয়েছে রে বাবা। অথচ এখনো ওই রকম পরিস্থিতি সৃষ্টি হয়নি যে সবকে আগুনে নিক্ষেপ করে দিবে নমরুদের মতো, এইরকম জালেম তৈরি হয়েছে। আর জাতি কত কত মুসলমানদের সংখ্যা, তারপরে ভয়ে ভীত আজকের মুসলিমরা, মুসলিমদের নেতৃস্থানীয় ব্যক্তিরা ভীত হয়ে রয়েছে। কি হবে তাদের ইমানের দুর্বলতা, কি হবে এই নিয়ে পেরেশান তারা। ইব্রাহিম আলাইহিস সালাম একাই, তা আল্লাহ বলবেন না ইব্রাহিমকে একাই উম্মত? ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান, একাই এক উম্মত ছিল। রাষ্ট্রনেতা, সেই রাষ্ট্রনেতার হাজার হাজার সৈনিক, তাদের কোনো রকম ভয় ভীতি নেই। আগুনে নিক্ষেপ করা হবে, হাজির, কোনো অসুবিধা নেই। আমার আল্লাহ যদি ইচ্ছা করেন আমার হেফাজত করবেন, নাহলে আমার দিনের আমাকে হেফাজত করতে হবে, আমার দিনের ওপর আমাকে কায়েম থাকতে হবে, অটল থাকতে হবে। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান, কানেত আনুগত্যকারী ছিলেন, লিল্লাহি হানিফা, আল্লাহর দিকেই তিনি ফিরেছিলেন, অন্য কোনো দিকে তিনি মুখ ফেরালেন। কারো সামনে শির নত করেননি, আল্লাহর সামনে শির নত করেছেন। ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। মক্কার মুশরিকরা বলতো না যে 360টি মূর্তির পূজা এটি ইব্রাহিমের ধর্ম, বলতো কি বলতো না? সেই জন্য আল্লাহ খণ্ডন করে ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের তো মুশরিক পত্তলিক ছিলেন না। শাকিরান লিআনআমি, ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? আল্লাহর নিয়ামতের শুকরগুজার ছিলেন, আল্লাহর নিয়ামতের শুকরগুজার ছিলেন। আল্লাহ রাব্বুল ইব্রাহিমকে খলিল বলে নির্বাচন করলেন, খলিলুল্লাহ হয়ে গেলেন তিনি। আল্লাহর শুকরিয়া আদায় করলেন। যে কোনো সংকটের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কিছুই তিনি চিনলেন না। আল্লাহ ছাড়া কারো পরোয়া করলেন না, কাউকে ভয় করলেন, কোন শক্তিকে ভয় করলেন, বাতিল শক্তিকে ভয় করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন খলিল, অন্তরঙ্গ বন্ধু হিসাবে নির্বাচিত করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাব্বুল আলামিন সব বান্দাদের সম্পর্কে দাউদ আলাইহিস সালামের ঘটনা এবং দাউদ আলাইহিস সালামের বংশধরদের ইবাদত, এইসব আমল, এই সম্পর্কে আলোচনা করার পরে বলছেন ইমালু আলা দাউদা শুকরা, ইমালু আলা দাউদা শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। হে দাউদ আলাইহিস সালামের বংশধররা, তোমরা আমল করো, আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করো। ইমালু আলা দাউদা শুকরান, আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করো। তাহলে এখানে যে কথাটি বলতে চাইছি গুরুত্বপূর্ণ কথা, যে শুকরিয়া মানে শুধু জবানের শুকরিয়া নাই, কথা দিয়ে শুধু শুকরিয়া আদায় করা নাই, বরং আমলের মাধ্যমে, ইমানের মাধ্যমে এবং ভালো কাজের মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর নিয়ামত নিয়ে এই নিয়ামতকে ব্যয় করব, ক্ষয় করব কোথায়? পাপের কাজে না সৎ কাজে? এর নাম শুকরিয়া। ইমান এবং নেক আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে। এটি হচ্ছে সৎ বান্দাদের সিফাত। তাহলে যারা সৎ বান্দা হবে তারা আল্লাহর শুকরিয়া আদায় করবে। শুকরিয়ার অর্থ কি? শুকরিয়া মানে কি বুঝেন? শুকরিয়া, শুকরিয়ার তো শাব্দিক অর্থ বুঝেন, ধন্যবাদ, থ্যাংক ইউ, শুকরিয়া হয়ে গেল, তাই না? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, মানুষের শুকরিয়া আদায় করতে হয়। এর সাথে এই কথাটিও আরো মনে রাখেন যে আল্লাহ যেমন শুকরিয়া আদায় করতে হবে, মানুষ যদি কেউ ইহসান করে আপনার ওপর, আপনার সাথে সদাচরণ করে, তাহলে কি করতে হবে? মানুষেরও শুকরিয়া আদায় করতে হবে। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ না করে, শুকরিয়া আদায় না করে, সে আল্লাহর শুকরিয়া আদায় করলো না। যে বাবা মায়ের শুকরিয়া আদায় না করলো, যে বড় ভাই তাকে লালন পালন করলো বা পড়ালো খরচ খরচা দিয়ে, তার শুকরিয়া আদায় না করলো, যে তার চাচাদের আত্মীয় স্বজন যারা, তার মামা, তার নানা, তার দাদা লালন পালন করেছে, তাদের শুকরিয়া আদায় না করলো, যে তার ইহসান কোনো সময় ঋণ দিয়ে কোনো বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা করে, চাকরির ব্যবস্থার জন্য একটি চাকরির ব্যবস্থা আপনার করে দিল, বিভিন্ন রকম ভাবে সাহায্য সহযোগিতা করলো, তার সে শুকরিয়া আদায় না করলো। যে আপনি জাহেল মূর্খ ছিলেন, আপনাকে কিছু শিখালো আপনার শিক্ষক, আপনার ওস্তাদ, যার কাছ থেকে আপনি সঠিক পথ পেলেন, তার যে শুকরিয়া আদায় না করলো, সে আল্লাহরও শুকরিয়া আদায় করলো না। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, কেউ যদি আল্লাহর মানুষের শুকরিয়া আদায় না করে, তাহলে সে আল্লাহরও যেন শুকরিয়া আদায় করলো না। তাহলে মানুষের যদি ইহসান থাকে শুকরিয়া আদায় করতে হবে। বাকি আল্লাহর ক্ষেত্রে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর ইহসান আছে, কম থাক বেশি থাক, কারো কাছে বেশি আছে কারো কাছে কম আছে, এটি আল্লাহর নিয়ম দুনিয়াতে। কিন্তু আল্লাহর নিয়ামত ছাড়া, আল্লাহর ইহসান ছাড়া কোনো মানুষই নেই। আছে অমুক লোকের আপনার উপর কোনো ইহসান অবদান নেই, এই কথা তো বলা যেতে পারে যে অমুক লোকের কোনো অবদান নেই, তবে অমুক লোকের আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে এই কথা বলতে পারেন যে আমি এমন অসহায় মানুষ, সর্বহারা মানুষ, আমার কোনো আল্লাহর দান নেই, বলতে পারবেন না। সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করতেই হবে, আল্লাহর শুকরিয়া ছাড়া কোনো উপায় নেই, করতেই হবে। আর আল্লাহর উপর বিশেষ ক্ষেত্রে যদি আপদ বিপদের সম্মুখীন হন, সেটি আল্লাহর পক্ষ থেকে, তারপরেও আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, যদি ভালো আল্লাহ নিয়ামত দান করেছেন, সুখে রয়েছেন,
কোন সুখের জিনিস পেলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। আল্লাহর নিয়ামত দ্বারা ভালো কাজ সম্পাদিত হয়ে থাকে, আল্লাহর অনুগ্রহ নিয়ামত দ্বারা ভালো কাজ সম্পাদিত হয়ে থাকে। আর যদি কোনো কষ্টকর জিনিস দেখেন জীবনে, কষ্টকর অ্যাক্সিডেন্ট হলো, ক্ষয়ক্ষতি হলো, রোগাক্রান্ত হলেন, তারপরে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় আল্লাহর সমস্ত প্রশংসা শুকরিয়া, আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকরিয়া সর্ব অবস্থায় জ্ঞাপন করি, সুখে দুঃখে শোকে সর্বদাই। তো শুকরিয়ার এমনি শাব্দিক অর্থ তো জানি, কিন্তু শুকরিয়া কাকে বলে তা শুনেন। শুকরিয়ার একটি দিক হচ্ছে যে আল্লাহ আপনার উপর ইহসান করেছেন, আপনার উপর অনুগ্রহ করেছেন, নিয়ামত দান করেছেন, তার প্রশংসা করা এবং সেগুলি নিয়ে চর্চা করা, সেগুলি কথা আলোচনা করা জবান দ্বারা, কথার মাধ্যমে আলোচনা করা একটি দিক। আর কাজের মাধ্যমে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করা, আল্লাহর আনুগত্যের মাধ্যমে, ঈমানের মাধ্যমে। সেটি বারবারই বলা হয়েছে। কথার মাধ্যমে কেমন হবে? যে কোনো সময় আল্লাহর নিয়ামত নিয়ে চর্চা করা, মানুষের সাথে, ভাইদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে, ছেলে মেয়েদের সাথে, স্ত্রীর সাথে আল্লাহর নিয়ামত নিয়ে মাঝে মাঝে আলোচনা করা। তাদের ঈমান তাজা হবে। হয়তো তারা গাফেল রয়েছে, আপনি যদি আলোচনা, আলহামদুলিল্লাহ কোথায় ছিলাম, আপনি আপনার স্ত্রীকে যদি বলেন কোথায় ছিলাম গো, রুটি খাওয়ার ভাত খাওয়ার পয়সা জুটতো না আমার কাছে, শহরে গেলে চা খাওয়ার পয়সা থাকতো না, আলহামদুলিল্লাহ কত সুখ আল্লাহ রেখেছেন। তা আপনারও ঈমান তাজা হলো, শুকরিয়া আদায় হলো, আপনার স্ত্রীরও ঈমান তাজা হলো, ঠিক না? ছেলে মেয়েদের সাথে, বাবা তোমরা কোথায় ছিলে, আমি পড়তে যেতাম, পায়ে জুতো থাকতো না, পায়ে একটি স্যান্ডেল পেতাম না, খালি পায়ে হেঁটে যেতাম আমাদের জামানায়। গাড়ি পাওয়া তো দূরের কথা, আর কি অবস্থায় কোথাও পৌঁছেছে যে তুমি গাড়িতে স্কুলে যাচ্ছ। আমার পড়ার জন্য টিউশন দিবে কোনো মাস্টার, স্কুল খরচ চালাতে পারতো না, বই কিনে দিতে পারতো না আমার আব্বা, আর তোমাকে কটা টিউশন দিয়ে পড়াচ্ছে, আলহামদুলিল্লাহ। এই কথাগুলি যদি ছেলে মেয়েদের সাথে আলোচনা করেন, তাহলে তাদের ঈমান তাজা হবে। আর আপনি চর্চা করলেন আল্লাহর নিয়ামতের, এভাবে শুকরিয়া আদায় হলো। এ হচ্ছে শুকরিয়ার একটি দিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। সূরা আরাফের 69 নম্বর আয়াতে বলছেন তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, আল্লাহর নিয়ামতগুলি স্মরণ করো, চর্চা করো, তাহলে তোমরা মুক্তি পাবে, পরিত্রাণ পাবে। আর আল্লাহ সূরাতুজ জুহার শেষ আয়াত 11 নম্বর আয়াতে বলছেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমরা হে মানুষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ করে সম্বোধন করা হয়েছে এবং সম্বোধন সবার জন্য। হে মানুষ কি করো, তোমার পালন করো তার নিয়ামত, কি করো, বয়ান করো, সে সম্পর্কে চর্চা করো, আলোচনা করো। তো আল্লাহর নিয়ামতের আলোচনা করা এটিও শুকরিয়ার অন্তর্ভুক্ত, শুকরিয়ার সামিল, শুকরিয়ার একটি দিক। বিভিন্ন সময় আল্লাহর নিয়ামত নিয়ে আলোচনা করো, আলহামদুলিল্লাহ। আপনি সঠিক পথ পেয়েছেন, আপনার আত্মীয় স্বজন কবর মাজার নিয়ে এখন লিপ্ত, বিদাত মিলাদ এসব নিয়ে, হালুয়া পুরি, 15 শাবান, শবে বরাত এইসব নিয়ে লিপ্ত, আলহামদুলিল্লাহ আপনাকে সঠিক পথ দান করেছে। এবং আপনি আশা আকাঙ্ক্ষা নিয়েছেন তাদের কাছে এই সঠিক পথ নিয়ে গিয়ে পৌঁছিব, শুকরিয়া আদায়, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছেন। এবং এগুলি আলোচনা, আলহামদুলিল্লাহ কোথায় ছিলাম, নামাজ পড়তেন না, নামাজ ধরেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন যে এখানে এসে নামাজটা ধরেছি, হজ করলাম আলহামদুলিল্লাহ, উমরা করলাম আলহামদুলিল্লাহ। এইভাবে এগুলির চর্চা করা, এগুলি হচ্ছে শুকরিয়ার দিক। শুকরিয়ার আরেকটি দিক হচ্ছে যে যেই আল্লাহ আপনার উপর অনুগ্রহ করেছেন, নিয়ামত দান করেছেন, তার ভালোবাসা সৃষ্টি করা অন্তরে, তাকে অন্তর থেকে ভালোবাসা। কাফের মুশরিক তাদের দেবী দেবতাকে যত ভালোবাসে, বাতিল মাবুদকে যত ভালোবাসে, পীর ফকির দরবেশ কবর পূজারীরা তাদের পীরকে যত ভালো, তার চেয়ে অনেক বেশি আপনি ভালোবাসবেন আপনার পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে। ওমিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদাররা কাফের মুশরিক বেধর্মী যেমন দেবী দেবতাকে ভালো, তার চেয়ে অনেক বেশি আল্লাহকে ভালোবাসে। আল্লাহর ভালোবাসার মাধ্যমে শুকরিয়া আদায় করবে, অন্তর দিয়ে শুকরিয়া আদায় করা। আপনার উপর যদি কারো অবদান থাকে, ইহসান থাকে, তো অন্তর দিয়ে ভালোবাসেন না তাকে, অন্তর দিয়ে শ্রদ্ধাশীল হন না। তো আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান অসংখ্য রয়েছে, তাকে ভালোবাসা এবং আল্লাহর বিধানের শ্রদ্ধাশীল হওয়া। তাহলে আল্লাহকে ভালোবাসার মাধ্যমে শুকরিয়া আদায় করা আর আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, তিরমিজিতে হাদিসটি আছে, আল্লাহকে ভালোবাসার মাধ্যমে শুকরিয়া আদায় করা। আহিব্বুল্লাহ মিন কুল্লি কুলুবিকুম। হে মানুষ, তোমরা আল্লাহকে ভালোবাসো তোমাদের অন্তর দিয়ে, তোমাদের অন্তর দিয়ে ভালোবাসার মতো ভালোবাসো আল্লাহকে। লিমা ইয়াগযুকুম বিহি মিনান নিয়াম। কারণ আল্লাহ তোমাদেরকে এইসব নিয়ামত সকাল সন্ধ্যা দিচ্ছেন, সকাল সন্ধ্যা সর্বদাই, যে শ্বাস প্রশ্বাস, সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। কত আল্লাহর নিয়ামত রয়েছে, কি করে শুকরিয়া আদায় করবেন? শুকরিয়া আদায় করে শেষ করা, আলহামদুলিল্লাহ, আল্লাহরই সমস্ত প্রশংসা, সমস্ত শুকরিয়া আল্লাহ।
আরো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিস বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে তাহাজ্জুদ পড়তেন। কানা রাসূলুল্লাহ ইয়াকুমুল লাইল, রাত্রে তাহাজ্জুদ পড়তেন। হাত্তা তাতাফাত্তারা কাদামাহ, আল্লাহ রাসূল পাগুলি ফুলে যেত। দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার কারণে দেখেন বাসায় যদি দীর্ঘক্ষণ বসে থাকেন পা ফুলে যায় না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ 2, 4, 5 ঘন্টা 6 ঘন্টা হয়তো তাহাজ্জুদ পড়তেন, যার ফলে পা ফুলে যেত। আধা ঘন্টা 1 ঘন্টাতে কোনোদিনই পা ফুলবে না, ঠিক কিনা বলেন? এত বেশি ইবাদত করতেন, অথচ নফল ইবাদত, তাহাজ্জুদের নামাজ নফল নামাজ, বাড়তি নেকির কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কষ্ট করে ইবাদত করতেন। মা আয়েশা একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাফআলু হাযা ওয়া ক্বাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনি এত কষ্ট কেনই বা করেন, অথচ আপনার আগের পরের সব গুনাহ খাতা মাফ, কেন এত কষ্ট করেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? আফালা আকুন আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? তাহলে এইভাবে শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর সাথে মহব্বত এবং আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহকে ভালোবেসে এবং আল্লাহর আনুগত্য করে। শুকরিয়ার আরেকটি দিক রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। আল্লাহর যতগুলো নিয়ামত রয়েছে সেগুলিকে আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করা। যত নিয়ামত আছে ভালো কাজে ব্যয় করা। আপনার চোখকে ভালো কাজে লাগানো, আপনার এই জবান বাক শক্তিকে ভালো কাজে লাগানো, গালাগালি অকথ্য ভাষা এসব কাজে ব্যবহার করা না শুকরি। কেউ যদি এই জবানকে খারাপ কাজে, অশ্লীল কাজে, গান করে, তাহলে সে কি করলো? না শুকরি করলো, কুফরি করলো। কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির আজকার, মানুষকে ভালো কথা বলা, এসবের মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে। হাতকে ভালো কাজে লাগার মাধ্যমে শুকরিয়া আদায় করা, পাকে ভালো কাজের দিকে নিয়ে যাওয়ার মাধ্যমে শুকরিয়া আদায় করা, এই দেহ দিয়ে ভালো কাজ সম্পাদনের মাধ্যমে শুকরিয়া আদায় করা। আপনার কাছে একটি কার রয়েছে, ওর শুকরিয়া কেমন করে আদায় করবেন? নেকির কাজে কোনো সময় সুযোগ পেলে লাগিয়ে দাও। নেকির কাজে একজন মিসকিন গরিব মানুষ, তার কাছে 2 রিয়াল নেই, আমাকে একটু অমুক জায়গায় পৌঁছে দিতে হবে, যদি সম্ভব হয় পৌঁছে দিলেন, শুকরিয়া আদায় করলেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ ওকে দেয়নি, আমাকে দিয়েছে। ওর কাছে 2 রিয়ালও নেই ভাড়ার, আর আমার কাছে আল্লাহ একটা গাড়ি দিয়েছে। হ্যাঁ, এইভাবে যে কোনো জিনিস রয়েছে সেগুলিকে সৎ কাজে লাগা, যত নিয়ামত রয়েছে সেগুলিকে সৎ কাজে ব্যবহার করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। যদি কেউ আল্লাহর শুকরিয়া আদায় না করে, অকৃতজ্ঞতা প্রকাশ করে, না শুকরি করে, তার শাস্তির দিকে ইশারা ইঙ্গিত হয়ে গেছে। বড় শাস্তি তাদের রয়েছে। একটি আয়াত এর আগে বলা হয়েছে, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা শুকরিয়া আদায় না করে কুফরি করো, কৃতজ্ঞতা করো, তাহলে আল্লাহর আযাব বড়ই শক্ত। ইন্না আযাবি লাশাদীদ, বড়ই শক্ত আযাব। আল্লাহর আযাব শক্ত, দুনিয়ার আযাব শক্ত, পরকালের আযাব শক্ত। আল্লাহর আযাব বড়ই শক্ত, কবরের আযাব বড়ই শক্ত, আল্লাহর আযাব শক্ত। দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকম আযাব পাঠাচ্ছেন, কিন্তু যারা জ্ঞানী তারাই সচেতন হয় যে এরকম কেন হইল, আমি কেন আঘাত খেয়ে গেলাম, কেন ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, কেন এরকম বিপদটি আসলো, তখন সে চিন্তা করে ভালো মানুষ হলে। আর যারা খারাপ মানুষ তারা পাপের কাজে লেগেই আছে, উত্থান পতন অনেক কিছুই হচ্ছে, বিপদ আপদ আসছে, কিন্তু কোনো ইবরত নেই না, কোনো শিক্ষা নেই না, কোনো দর্শ নেই। এসব জিনিস থেকে দর্শ নিতে হয়, নিজের ওপর হলে অন্যের ওপর হলে দর্শ নিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে সূরা নাহলের 112 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটি সম্প্রদায়ের কথা আলোচনা করেছেন। কোন এক জামানে একটি সম্প্রদায় ছিল, তাদেরকে আল্লাহ অঢেল নিয়ামত দান করেছিলেন। দারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটি দৃষ্টান্ত বর্ণনা করছেন, একটি জনপদের, একটি গ্রাম, একটি এলাকা, একটি অঞ্চলের দৃষ্টান্ত, উদাহরণ পেশ করছেন। কারিয়াতান কানাত আমিনা, এরা একেবারে নিরাপত্তার সাথে ছিল, কোন রকমের আপদ বিপদ ছিল না, কোনো বালা মুসিবত ছিল না, কোন রকমের শত্রুর ভয় আশঙ্কা ছিল না। আরামে তারা ঘুমাতো, আরামে আয়ু উপার্জন করছে, না চোরের ভয়, না ডাকাতের ভয়, না ছিনতাইকারীর ভয়, না কোনো দুষ্ট মানুষ সন্ত্রাসীর ভয়, না কোনো জুলম, না অত্যাচার, নিরাপত্তার সাথে বসবাস করছিল। কানাত আমিনাতাম মুতমাইন্নাহ, ইতমিনানের সাথে, শান্তির সাথে তারা বসবাস করত। তারপরে কি হলো? যখন বেশি মানুষের কাছে পয়সা হয়, ধন দৌলত হয়, টাকা পয়সা হয়, বা বেশি অঢেল নিয়ামত যখন চলে আসে, গাড়ি বাড়ি নারী এই সে কোনো অভাব নেই, তখন মানুষ কি করে? পাপের কাজে সাধারণত লিপ্ত হয়। অধিকাংশ মানুষেরই অবস্থা, অল্প সংখ্যক মানুষ হেফাজতে থাকে, নিজেকে কন্ট্রোলে রাখতে পারে, অধিকাংশ মানুষ সীমা লঙ্ঘন করে ফেলে। আল্লাহ বলছেন ফাকাফারাত বিআনআমিল্লাহ, এই জনপদের লোকেরা কি করলো? আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলো, আল্লাহর নিয়ামতের কুফরি করলো, মানে কৃতজ্ঞতা করলো, নাশুকরি করলো, শুকরিয়া আদায় করলো না। ফাকাফারাত বিআনআমিল্লাহ কিভাবে? কথার দ্বারা, শুধু যতগুলি কথা বলা হলো,
আল্লাহর প্রতি ইমানের ক্ষেত্রে ইমানের বদলে কি করলো? কুফরি করলো অথবা শিরিক করলো। আমলের ক্ষেত্রে নামাজ ছেড়ে দিয়ে পাপের কাজে লেগে গেল, নেক আমল ছেড়ে দিয়ে অসৎ কাজে লেগে গেল, গুনার কাজে লেগে গেল। হালাল উপায়ে রিজিক উপার্জন করার ক্ষেত্রে হারাম উপায় অবলম্বন করতে লাগলো। এইভাবে আল্লাহর নিয়ামতের সাথে কি করলো? কুফরি করলো, মানে নাশুকরি। ফাকাফারাত বিআনআমিল্লাহ। আল্লাহ আরো বলছেন, কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। কত চমৎকার কথা আল্লাহ বলেছেন। এত আল্লাহ অঢেল নিয়ামত দিয়েছিলেন যে তাদের কাছে রিজিক পৌঁছিত মিন কুল্লি মাকান, সারা বিশ্ব থেকে, পৃথিবীর যেখানে সেখান থেকে নিয়ামত পৌঁছিত। ইচ্ছা করলে নিয়ামত, যে কোনো রকমের ফল ফ্রুট সেখানে হাজির। অথচ দেশে ওই ফল পাওয়া যায় না, তারপরেও হাজির সেখানে। আল্লাহ কিভাবে নিয়ামত দান করেন দেখছেন এখানে। হয়তো এই দেশেই ফল নেই, সেই ফল কোথায় আমেরিকাতে, কোথায় ভারতে, কোথায় কাশ্মীরে, কোথায় হয়তো আফগানিস্তানে, কোথায় জানি না কোথায় যে এই ফল উৎপন্ন হচ্ছে। ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান। সারা পৃথিবীর বিভিন্ন আনাজ কানাজ থেকে তাদের কাছে রিজিক পৌঁছে যাচ্ছে আরামের সাথে, বিনা কোনো কষ্টে। কত সুন্দর কথা আল্লাহ বলেছেন। তারপরে তখন তারা কি করলো? ফাকাফারাত বিআনআমিল্লাহ। এইরকমই পৌঁছিত ভারত উপমহাদেশে মুসলিম বাদশাদের আমলে, মোগলদের আমলে মুসলমানরা ইচ্ছা করলে ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, এই আয়াতের বাস্তবায়ন হয়েছিল। যা ইচ্ছা মুসলমানরা করতো, এইরকম খাবো, এইরকম ঘরে বসবাস করবো, এইভাবে চলবো ফিরবো। সোনার পাখি ছিল না ভারত? সোনার পাখি। আর সোনার পাখিকে লুটার জন্য তখন ইংরেজরা ঝাঁপিয়ে পড়লো। কেন ঝাঁপিয়ে পড়লো? ওই যে ফাকাফারাত বিআনআমিল্লাহ, এত নিয়ামতের সাথে তখন কুফরি করা শুরু করলো, শিরিক করা শুরু করলো, নামাজ ছেড়ে দিল, নতুন ধর্ম প্রচার করা শুরু করলো, দ্বীনে ইলাহির প্রচার শুরু করে দিল। ইসলাম মানে সন্ত্রাস, সন্ত্রাস মুসলমানরাই বলা শুরু করে দিল। হ্যাঁ, দাড়ি মানে সন্ত্রাসী, সন্ত্রাসী দাড়িওয়ালা মানে এই মুসলমানরাই যদি বলা শুরু করে দেয়, তখন আল্লাহ কি করবে? ফাকাফারাত বিআনআমিল্লাহ। যখন আল্লাহর নিয়ামতের নাশুকরি করলো, তখন কি করলো আল্লাহ? ফাআযাকাহাল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। মানুষের সবচেয়ে বড় দুনিয়ার চাহিদা সুস্থ থাকার পরে হচ্ছে নিরাপত্তা এবং ভালো খাবার। ভালো খাবার দাবার, এটি মানুষের চাহিদা। প্রত্যেক মানুষের চাহিদা ভালো খাবার এবং নিরাপত্তা। যদি নিরাপত্তা না থাকে, ভালো খাবার পায়, খাবার ভিতরে ঢুকবে। যে কোনো সময় গোলাবর্ষণ হতে পারে, ভালো ভালো খাবার আছে, ভিতরে ঢুকবে না, ঘুম আসবে না, আরামের বিছানা রয়েছে, হ্যাঁ, ঘুম আসবে না। এই জন্য আল্লাহ দুইটি নিয়ামতের কথা, বড়ই আল্লাহর নিয়ামত। এই নিয়ামতগুলি সুস্থ থাকার পরে, ইমানের পরে, ইসলামের পরে, এগুলি বড় নিয়ামত। এই নিয়ামতকে আল্লাহ ছিনিয়ে নিলেন, এই দুটি নিয়ামত, নিরাপত্তা এবং সচ্ছলতা। সচ্ছলতাকে খিদাই পরিবর্তন করে দিলেন। আর সচ্ছলতা নেই, ঘরে খেতে নেই, ক্ষুধার্ত অবস্থা, আর নিরাপত্তা নেই, অশান্তি বিরাজ করছে। যে কোনো সময় শত্রুর আক্রমণ হতে পারে, যে কোনো সময় জীবন চলে যেতে পারে। এই রকমের অবস্থার সৃষ্টি হয়ে গেল সেই জনপদে, সেই এলাকায়। আল্লাহ বলছেন ফাযাকাহুল্লাহু লিবাসাল জু, তাদেরকে আল্লাহ জু দান করলেন, জু খিদা, খিদার শাস্তি আল্লাহ দান করলেন। আর ওয়াল খাউফ, ভীতি, ভয় আর ভীতি, সব সময় ভীত সন্ত্রস্ত, হবে কি আল্লাহ, হবে কি, এই অবস্থা। জু ওয়াল খাউফ, আল্লাহ ভয় ভীতি, এই আযাব এবং খিদার আযাব আল্লাহ নাযিল করলেন। বিমা কানু ইয়াসনাউন, তাদের কর্মের কারণে, তাদের কুকর্মের কারণে। তো এই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব। যখন মানুষ আল্লাহর শুকরিয়া ছেড়ে দিয়ে আল্লাহর যখন কৃতজ্ঞতা করতে লাগে, আল্লাহ যখন নাশুকরি করতে লাগে, কৃতজ্ঞতা থেকে দূরে হয়ে যায়, যখন হারামে লিপ্ত হয়ে যায়, আল্লাহর ঈমান থেকে এবং সৎ আমল থেকে যখন দূরে চলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আযাব আসতে থাকে। শেষখানে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া কেউ পুরোপুরি আদায় করতে পারবে না, পুরোপুরি কেউ আদায় করতে পারবে না, কিন্তু যথাসাধ্য চেষ্টা করতে হবে, যথাসাধ্য চেষ্টা করতে হবে। ফরজ, ওয়াজিব, সুন্নাত এবং যেগুলো জিনিস আল্লাহ এবং রাসূল বলেছেন সেগুলি করতে হবে। নফল খুব বেশি যদি না পারি, কমপক্ষে ফরজ, ওয়াজিব, সুন্নাত এগুলি আদায় করতে হবে এর মাধ্যমে। এবং হারাম থেকে বেঁচে থাকতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। অনেক জায়েজ জিনিস আছে আপনার জন্য পছন্দনীয় না, হয়তো বাঁচতে পারছেন না, সেটি করছেন, কিন্তু নাজায়েজ কাজ, হারাম কাজ করবেন না, শুকরিয়া তা চলবে না, হারাম কাজ করা চলবে না। এইভাবে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা পুরোপুরি শুকরিয়া আদায় করতে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসু, আল্লাহর নিয়ামতকে গণনা করো
আর যদি শুকরিয়া করো, শুকরিয়া করে শেষ করতে পারবে না, শুকরিয়া করে শেষ করতে পারবেন। সূরা নাহলের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত রয়েছে, গুণে শেষ করতে পারবো না, তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হেদায়েতের নিয়ামত। ঈমানের আল্লাহ তৌফিক দিয়েছেন, আমাদেরকে আল্লাহ মুসলমান করেছেন। তখন এই ইসলামকে, ঈমানকে, সৎ আমলকে আমরা মুসলমানের ছেলে, মুসলমানের সন্তান, মুসলমান আমরা, একে যদি আমরা পরিবর্তন করে দিই নোংরা কাজের সাথে, ঈমানকে কুফরির সাথে পরিবর্তন করি, আল্লাহর একত্ববাদকে শিরিকের সাথে, কবর মাজার পূজায় যদি লিপ্ত হয়ে যায়, পীর পূজায় লিপ্ত হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকতে বিদাতে যদি লিপ্ত হয়, মিলাদে আর শবে বরাতে আর হালুয়া পুরি খাওয়ায় আর বাতি জ্বালানো কবরস্থানে, এসব কাজে যদি লিপ্ত হয়ে যায়, আর 40টা করায়, আর মৃত ব্যক্তির নামে খাবার তৈরি করে, হালুয়া পুরি করে মানুষকে খাওয়া, ভোজ করো, এসব কাজে যদি লিপ্ত হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং আদর্শ সহি তরিকা ছেড়ে দিয়ে, তাহলে বড়ই আমাদের জন্য ক্ষতির কারণ হবে, বড়ই বিপজ্জনক আমাদের জন্য হবে। সবচাইতে বড় নিয়ামত যখন আল্লাহর আনুগত্যের তৌফিক পাওয়া, ঈমান এবং সৎ আমলের তৌফিক, তখন তার উপর কায়েম থাকতে হবে। কেউ যদি একে পরিবর্তন করে, মুসলমানের ছেলে নামাজ পড়ল না, রমজান মাসে নামাজ পড়লো আর তারপরে আর নামাজ নেই, তাহলে সে কি করে নিজের আমলকে ধ্বংস করে দিল, নিজের আমলকে ধ্বংস করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদার মানুষেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর কথা মানো, ওয়া আতিউর রাসূল, রাসূলের কথা মানো, রাসূলের আনুগত্য করো, আর ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা নিজের আমলকে ধ্বংস করবে না, নিজের আমলকে নষ্ট করবে না, নিজের আমলকে বাতিল করে দেবেন, ক্যান্সেল যাতে না হয়ে যায়, আগে যা করেছিল তা নষ্ট না হয়ে যায়, নিজের আমলকে ধ্বংস করবে না বা নষ্ট করবে। ওয়ালা তুবতিলু আমালাকুম, যারা রমজান মাসে ইবাদত করলো, বন্দেগী করলো, রোজা রাখলো, নামাজ পড়লো, আর তারপরে আর নামাজ নেই এই 11 মাস, তাহলে তারা কি করলো? নিজের আমলকে নষ্ট করে দিল। যারা মুসলমান হওয়া সত্ত্বেও, গত সপ্তাহে এই সম্পর্কে আলোচনা করেছিলাম, তারপরেও নামাজ পড়ে না, তারা নিজের আমলকে, ঈমানকে নষ্ট করে দিল, ঈমান নষ্ট করে কুফরি অবলম্বন করলো, তাদের জন্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব দুনিয়া এবং আখিরাতে। এই বলে আমার আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক দিন বুঝার এবং তার প্রতি আমল করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। মহান আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছে তাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদের আত্মীয় স্বজন বা আমাদের মুসলিম ভাইরা গোমরাহ পথভ্রষ্ট হয়ে রয়েছে, বেনামাজি হয়ে রয়েছে, তাদেরকে যেন আল্লাহ হিদায়াত দান করেন, তাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করেন। যেসব মুসলমানরা বিভ্রান্তির শিকার হয়ে শিরক বিদআতে লিপ্ত রয়েছে, আল্লাহ যেন তাদেরকে হিদায়াত দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশ্ন হচ্ছে যে বাম হাতের আঙ্গুল দিয়ে তাসবিহ তাহলিল করা যাবে কি না? বাম হাতে তাসবিহ তাহলিল করা ঠিক না, ডান হাত দিয়ে তাসবিহ তাহলিল করতে হবে। যেহেতু বাম হাত সম্পর্কে হাদিস আছে যে যেগুলি নোংরা কাজ, নাপাকি সাফ করা, খারাপ কাজ, সেগুলো কাজের জন্য ব্যবহার করার কথা বলা হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতকে ভালো কাজে ব্যবহার করতেন, সুতরাং ডান হাতের আঙ্গুল দিয়েই তাসবিহ করবেন। তাসবিহের মালা দিয়েও তাসবিহ করা সুন্নতের খেলাফ। সহি তরিকা হচ্ছে, এবং হাদিসেও আছে যে আঙ্গুলগুলি আল্লাহর দরবারে সাক্ষী দেবে কাল কিয়ামতে। হাত পা যে সাক্ষী দেবে না বান্দা সম্পর্কে, সূরা ইয়াসিন আরো এক জায়গায় আছে কোরআনে। তো এই ডান হাতে তাসবিহ করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ডান হাতের আঙ্গুল দিয়ে তাসবিহ করবেন, আর এটি হচ্ছে সুন্নত তরিকা। ভাইয়ের প্রশ্ন হচ্ছে, কবরের উপর মসজিদ বা ইমারত নির্মাণ নিষেধ, কবরের উপর মসজিদ বা ঘর তৈরি করা নিষেধ, ভালো মসলা, ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ওপর গম্বুজ এবং তার কবরকে মসজিদের অন্তর্ভুক্ত কেন করা হলো? এটি আপনার ধারণা ভুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কোনো সময় মসজিদের একটি অংশ ছিল না, আগেও ছিল না, এখনো নেই, আগেও ছিল না, এখনো নেই। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের ছোট স্ত্রী, তার ঘরে, এবং সেই ঘরেই দাফন করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনের ব্যাপারটি আমাদের থেকে স্বতন্ত্র। আমাদের ক্ষেত্রে রয়েছে, মুসলমানদের ক্ষেত্রে, যে দাফন করতে তাদেরকে নিয়ে বাইরে কবরস্থানে, কিন্তু নবীর ক্ষেত্রে হাদিস আছে যে নবীর যেখানে ইন্তেকাল হয় সেখানেই দাফন করতে হয়। ভালো করে বুঝবেন কথাটা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি এর আগে, ক্যাসেট আছে, বিস্তারিত শুনতে চাইলে শুনবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে ইন্তেকাল হয়েছিল সেই ঘরে দাফন করা জরুরি ছিল এই হাদিসের ভিত্তিতে, সেটি ঘরের মধ্যেই দাফন হয়েছে। সেটি কোনো সময় মসজিদের কাজে, নামাজ পড়ার কাজে ব্যবহার হয়নি। বাকি যখন মসজিদ বড় করতে হয়েছে তখন মসজিদ হয়ে গেছে অন্যান্য দিকে, মধ্যখানে ঘরটি থেকে গেছে, এইটুকু ব্যাস। আর ঘর আগেও ছিল,
সুতরাং ঘর নির্মাণ করা হয়নি, আগে থেকে ঘর ছিল, আর সেটি মসজিদ কোনো কালেই ছিল না। যারা মসজিদ নির্মাণ করে কবরের উপর, তারা এই নবীর এই অবস্থাকে বা নবীর কবরের এটি দলিল পেশ করে, তারা ভুল বুঝে, তারা গুমরাহ হয়ে গেছে। তাদেরকে আল্লাহ যেন হেদায়েত করে এবং তাদেরকে আপনারা বুঝান। মাসবুকের মাসাইল বা মাসবুকের শব্দার্থকে, মাসবুক মানে যারা নামাজ পড়তে গিয়ে পিছিয়ে যায়, 2 রাকাত 1 রাকাত নামাজ হয়ে যাওয়ার পরে যারা আসে তাদেরকে মাসবুক বলা হয়। একটা লোকের এত প্রশ্ন। 2 সালাম ফেরার পরে সেজদা করবেন, সালামের পরেও সহজ সিজদা আছে আর সালামের আগেও আছে। যখন ভুলে গেছেন 2 সালাম ফেরার পরেই সেজদা করবেন। কিন্তু 1 সালাম ফিরে যে আমাদের দেশে লোকেরা সহজ সিজদা করে, সেটি ঠিক না। 2 মাসের সেজদায় পড়া যাবে, যে কোনো দোয়া সেজদায় পড়া যাবে।